আবার এটা ডাউন হয়ে যেত তার প্রয়োজন অনুযায়ী। কাবাঘর নির্মাণের পর আল্লাহর নির্দেশে এই পাথরটাকে কাবাঘরের সাইডে রেখে দেওয়া হয়েছে। এই পাথরের ভেতরটা এরকম, একটু আগে আমরা যে স্লাইডটা দেখেছি যেখানে কাবাঘরে এই যে মাকাম ইব্রাহিমের যে ইয়াটা সোনালী কালারের আপনার খাঁচায় মোড়ানো, এটা অনেকে স্পর্শ করে, অনেকে গায়ের সাথে মাখে, এগুলো অপ্রয়োজনীয় কাজ, শরীয়তে এগুলো করতে বলে নাই। সেখানে দেখবেন অনেকে অনেক তামাশা করে, আপনি কোরআন হাদিসের বাইরে যাবেন না। আচ্ছা, এইটা আপনি দেখার জন্য অনেকে ভিড় করে, তো যদি কখনো স্কোপ থাকে, ভিড় না থাকে, আপনি একটু দেখলেন ঐতিহাসিক একটা জিনিস, সেটা আপনি করতে পারেন। বাট যদি অনেক ভিড় থাকে তখন দেখতে যাওয়া মানেই যারা তওয়াফ করছে তাদের কষ্ট দেওয়া, কারণ ওখানে ভিড় করতে গেলেই তো ফ্লোটা নষ্ট হবে। ওকে, মাকাম ইব্রাহিমের পাথরটা শুধু আমরা দেখাচ্ছিলাম যে এটা হলো সে পাথরের ভেতরের অংশ, আর এটা হলো পাথরটা অনেক প্রাচীনকালে এরকম ছিল পাথরটা, মানে মাকামের জায়গাটা এখন তো ছোট খাঁচা করা হয়েছে, তখন তো এত মানুষ ছিল না তওয়াফের সময়, এই জন্য বড় ঘর ছিল, এটা ভেঙে পরে ছোট করা হয়েছে, জাস্ট এটুকু। ওকে, এবার আসেন একটা কাজ, তওয়াফের 2 রাকাত নামাজ পড়ছেন, তওয়াফ করছেন, এখন তওয়াফের আমল শেষ হয়ে গেল, এখন জমজমের পানি পান করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফের পরে জমজমের পানি পান করেছেন। রোজা থাকলে রোজাদার অবস্থা করার দরকার নাই, বেরোজার হলে আপনি করবেন। জমজমের পানি একটু পান করার পর কোনো সালাফ, ইসলামের ইতিহাসের পূর্বসূরিগণ অনেকে একটু পানি মাথার উপরে দিয়ে দিতেন, কারণ আসলে তখন ওই 7 চক্কর দেওয়ার পর এই ভিড়ের মধ্যে মাথার উপর পানি এমনি দেওয়া লাগবে, আপনার দিলে একটু ভালো লাগবে। তো এটা মুস্তাহাব, বিশেষ করে পান করাটা সুন্নাহ, আর পাশাপাশি একটু মাথার উপরে পানি দিয়ে দেওয়াটাও ভালো। এরপর যদি আবার সুযোগ থাকে হাজার হাজার পাথরে গিয়ে চুমা দেয়া যেতে পারে, কিন্তু সে অপশন সুদূর পরা হতো। শেষ, তওয়াফের কাজ শেষ, নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, শেষ হয়ে গেল। জমজমের পানি কোথায় পাবেন? এক তো হলো ওইখানে পেছনে বিভিন্নভাবে জমজমের পানি পাবেন। এখানে যদি জমজমের পানের কথা আসছে, এই জন্য প্রসঙ্গত জমজমের পানের হাদিস পানের ফজিলতটা আমরা বলে দিই। মা ও জমজম মালিমা সুরিবালা, নবীজি বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য সাধন করে, অর্থাৎ নিয়ত করে খাবেন। অসুস্থতা, আল্লাহ আমাকে, আমার মধ্যে সেহের থাকতে পারে, বদনজর থাকতে পারে, আমি সেগুলো যেন নষ্ট করে দেয় পানি, সে নিয়তে খাচ্ছি, আমার শরীরে থাকা সেহের আপনি দূর করে দেন, এই রোগ দূর করে দেন, অমুকটা হোক, এসব নিয়তে আপনি পান করতে পারেন, এটা সুন্নাহ। আর মা জমজমা ফিহি তাআমু মিনাত তাআমি ওয়া শিফাউম মিনাস সুকম, নবীজি বলেছেন যে জমজমের পানি এটা খাদ্য এবং পানীয় দুইটার কাজ দেয়। রমজানে কেউ যদি এক্সপিরিয়েন্স থাকে বলতে পারবেন, সারাদিন রোজা থেকে সেখানকার মক্কার যে গরমের সময় রোজা থেকে ইফতারের সময় শুধুমাত্র 2-4 গ্লাস জমজম পানি পান করলে দেখবেন পেট ভরে গেছে, এবং এটা খাদ্য এবং পানি দুইটা কাজ দেয়। আর জমজম পানি পানের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা, আল্লাহ উপকারী ইলম, প্রশস্ত রিজক এবং সকল রোগ থেকে আরোগ্য তোমার কাছে চাই। জমজমের পানি এই ডিব্বাগুলোতে পাবেন, অতএব যেখানে যেখানে আছে সেগুলো থেকে আপনি পান করতে পারেন। বাহিরের সাইডে এবং কি মাতাফে তওয়াফের পর 2 রাকাত নামাজ পড়ার পর একটু পেছনের সাইডে গেলে এরকম ওয়ালের পাশে জমজম পানি পাবেন, কিন্তু এখানে লেখা থাকে এটা পুরুষদের জন্য, এটা মহিলাদের জন্য। দেখেন এখানে লেখা আছে ওমেন অনলি। কজন আছে মহিলা? 1-2 জন দেখা যাচ্ছে আছে, আর বাকি সব পুরুষদের দখলে, তাই না? আচ্ছা, আরেকটা চিত্র দেখি আমরা, এটা কি লেখা? ম্যান অনলি। এখানে ম্যান কজন আছে? ম্যান আছে, বেচারা সাইডে কোনো রকম এই মিসকিনের মতো দাঁড়ায় আছে, আর মহিলাদের দখলে পুরোটা চলে গেছে। আপনি হজ করতে গেছেন, এই যে ডিসিপ্লিন, সুন্নাহটা তো আমাদেরকে ডিসিপ্লিন শিখায়। সো যেটা মহিলাদের জন্য নির্ধারণ করা, সেখানে কি আপনি ভিড় করছেন, তাহলে মহিলারা সেখানে হ্যাসেল হচ্ছে, পুরুষ মহিলা মিক্স হয়ে তাদের মিক্স আপের কারণে তাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে, আপনি সেটার জন্য দায়ী হচ্ছেন। তো এটা আমরা কেন করব? সেখানে গেলে আপনারা দেখবেন কত এলোমেলো মানুষ করে, দেখবেন যে 6 নম্বর মেসফালের দিকে তো বাংলাদেশে বেশিরভাগ থাকে, এদিক দিয়ে ঢুকা হয় আমাদের 6 নম্বর টয়লেটের পিছন দিয়ে, দেখা যাবে যে টয়লেটের পিছনে উজু করে সুন্দর করে এখন একজন এহরাম পড়ছে, এখন সে তওয়াফ করতে ঢুকবে, এমনকি ইস্তেবার জন্য কাঁধ খালি করে নিছে, সব ঠিক আছে, শেষ আমল হিসাবে সে একটা সিগারেট ধরায়, টানতে শেষ করে ফালা, এবার সে বিসমিল্লাহ বলে ঢুকে। এটা দেখার পর আপনার মনে হবে মানে এত নালায়েক এখানে আছে, সেই তুলনায় তো আমি ফেরেশতা। শয়তান এখানে আপনাকে কিন্তু একটা ধোঁকা দিবে। আপনার তখন শয়তানকে বলা উচিত, আমি এখানে কারো ভুল ধরার জন্য আসিনি। হ্যাঁ, সন্দেহাতীতভাবে তিনি ভুল কাজ করছেন,
এরপরও হতে পারে আল্লাহ তাআলা তার অন্য আরও কোনো ভালো কাজের কারণে তার এটা মাফ করে দিবেন, আর আমি তাকে তুচ্ছ মনে করে নিজেকে অনেক ভালো মনে করার কারণে আল্লাহ হয়তো আমার ভালোটাই ক্যান্সেল করে দিবেন। সো আমার এত অহংকার করার কিছু নেই, আমি নিজেকে নিয়ে চিন্তায় থাকি, ঠিক আছে? তো এই জন্য আমার দ্বারা যেন কোনো ভায়োলেশন না হয়, এটা আমার পুরো ওমরাতে খেয়াল করলে খুব বেশি ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, এখন প্রশ্ন হলো, আমরা জমজম পানি পান করলাম, তওয়াফ শেষ হলো, 2 রাকাত নামাজ পড়লাম, মাশাআল্লাহ। এখন আমরা সাফা মারওয়া পাহাড়ে সাই করতে যাব। এটা ওমরার কত নম্বর আমল হবে? মৌলিক আমল আর কি। এহরাম গেল, তওয়াফ গেল, এটা হলো সাই 3 নম্বর। এরপরে আবার চুলচাচা ওমরা শেষ। চলেন এবার সাইতে যাচ্ছি আমরা। সাইটা হলো ঠিক এই বরাবর, মাকাম ইব্রাহিম বরাবর এই দিকটাতে হলো সাইড জায়গা। ওখানে আপনি সাইনবোর্ডে লেখা থাকবে টু মাসা, ইংলিশে, আরবিতে আপনাকে ইন্ডিকেট করবে যে এদিকে সাই, আর সবাই ওইদিকে ফ্লো হচ্ছে, আপনি দেখতে পাবেন। ওকে, চলেন আমরা সাইড জন্য চলে গেলাম। সাইড জন্য যখন আমরা চলে যাব, সাফা মারওয়া সাই করার সময় কি করব? প্রথমে আমরা সাফা মারওয়ার সাফা দিয়ে শুরু করব, এবং শুরু করার জন্য সাফা কোন দিকে মারওয়া কোন দিকে এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই, কারণ আপনি চাইলেও মারওয়া যেতে পারবেন না। ওখানে রুট ওইভাবে তৈরি করা যে অটোমেটিক আপনাকে কোথায় নিয়ে যাবে? সাফায় নিয়ে যাবে। শুধু এতটুকু পার্থক্য, সাফার কয়েকটা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, আন্ডারগ্রাউন্ড আছে, আপার ফ্লোর আছে। এখন আপনার কপালে কোন ফ্লোর আছে এটা আপনি জানেন না। পুলিশের কাজ ওখানে যে সবাই গ্রাউন্ড ফ্লোরটা চায়, কারণ গ্রাউন্ড ফ্লোরটাতে রিয়েল যে সাফা পাহাড়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত, ইব্রাহিম ইসলামের সাহাচারের স্মৃতি বিজড়িত বরকতময় স্থান, সেই মূল পাহাড়টা গ্রাউন্ড ফ্লোরে ফিল হয়। পাহাড়ে উঠেন, মূল পাহাড়ে উঠেন, এই জন্য সবাই ওটাতে যেতে চায়। কিন্তু ওইটা যদি ফিল আপ হয়ে যায় তখন পুলিশ ক্লোজ করে দেয়, যাতে কোনো ভিড়ের কারণে দুর্ঘটনা না ঘটে, তখন আরেক ফ্লোরে পাঠায় দেয়। তো এটা আপনার নসিবের উপর নির্ভর করবে। আর আপনি খুব শেয়ানা পাবলিক হলে, খুব চালাক হলে, আগে থেকে এক্সপিরিয়েন্স থাকলে যেটা হবে যে পুলিশ ঢুকাই দিল, আপনি আবার বের হয়ে আবার ওই ফ্লোরে ঢুকতে পারবেন। কিন্তু সেটা সুদূর পড়া হতো, নতুন মানুষের চিন্তা করাও কল্পনার অতীত। আপনার 1 ঘন্টা ধরে শুধু চক্কর খেতে থাকবেন, এটা তো সহজ না। আপনি আরবি বুঝেন, অথবা ওখানে যারা আছে ক্লিনার আছে তাদেরকে বাংলা হিন্দিতে বুঝাইতে পারলে, বাংলাদেশ ইন্ডিয়ানই মোস্ট অফ দ্য কেস তারা থাকে, সো তাদের সাথে কথা বলে যদি আপনি বলেন যে আমি কিভাবে গ্রাউন্ড ফ্লোরে যাব, তারা যদি বলে আপনি যদি বুঝতে পারেন, নতুন মানুষের জন্য চেষ্টা করা অনুচিত। যে কোনো ফ্লোরে সাই করলে সাই আদায় হয়ে যাবে, সওয়াবের কোনো কমতি হবে না, শুধু ফিলিংসের ব্যাপার। ওকে, আমরা উঠে বলবো, সাফা পাহাড়ে উঠে বলবো, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই দোয়াটা, এই আয়াতটা আমরা পড়বো, সাফা মারওয়া সংক্রান্ত আয়াত। আল্লাহ বলেছেন সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। যে ব্যক্তি বাইতুল্লাহর হজ অথবা ওমরা করতে আসে, সে সাফা মারওয়া তওয়াফ করবে, অর্থাৎ প্রদক্ষিণ করবে, সাই করবে। এই আয়াতটা পড়ার পরের কাজ হবে আবদা ও বিমা বাদা আল্লাহু বিহি, এটা পড়া। এই যে সাফা পাহাড়ের একটা দৃশ্য, আবদা ও বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ যেটা দিয়ে শুরু করেছেন আমি ওখান থেকে শুরু করব। কোরআনে আল্লাহ সাফার কথা আগে বলেছেন, এই জন্য সাফা সাইটটা আমি সাফা থেকে স্টার্ট করছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এই কথাটা বলেই আমি সাফা মারার জন্য যাব। ওকে, উপরে উঠে আয়াতটা পড়লাম, এটা পড়লাম। ওকে, এরপরে সাই শুরুর আগে, এখন সাই শুরু হয় নাই, আয়াত পড়লাম, আবদা ওয়া বিমা বাদা আল্লাহ পড়লাম। এরপর আমরা এখানে কিছু আমল আছে। আমলটা হলো, প্রথমে এই বাক্যগুলো আমরা পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। খুবই অর্থবহ চমৎকার কিছু দোয়া। আমরা কিভাবে করেন বইয়ে অর্থ দেওয়া আছে, দেখে নিতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সাফা পাহাড় থেকে বিশাল বিজয় দিয়েছেন। দুর্বলতম কিছু মানুষকে সাথে নিয়ে গোটা পৃথিবীকে সবচেয়ে বেশি মানবিক করার, আল্লাহর নেয়ামত দিয়ে ধন্য করার, তার শাসনের নেয়ামত দিয়ে পৃথিবীর মানুষকে সমৃদ্ধ করবার সুযোগ তিনি পেয়েছেন। এই সাফার হলো সেই জায়গা যেখান থেকে এটা স্টার্ট হয়েছে, প্রকাশ্যে দাওয়াত ইসলামের এখান থেকে শুরু হয়েছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, যিনি আনজাযা ওয়াদা, নবীকে বলেছেন আপনাকে বিজয়ী করব, তার ওয়াদা তিনি পূরণ করেছেন, আল্লাহ বিজয়ী করেছেন। ওয়া নাসারা আবদা, তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেছেন। ওয়া হাযামাল আহযাবা ওয়াহদা, বহুজাতিক বাহিনীকে আল্লাহ একা পরাজিত করে ওই দুর্বল মানুষগুলোকে নবীজিকে বিজয়ী করেছেন। এটা পড়ে তারপর আমরা দোয়া করব। এখনো সাই শুরু হয় নাই, এই বাক্যগুলো পাঠ করা শেষ, এগুলো কিবলামুখী হয়ে আমরা প্রথমে পাঠ করব, এরপর হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া করব। ওকে, কিছুক্ষণ দোয়া করার পর আবার হাত নামিয়ে আবার এই বাক্যগুলো পড়ব, পড়ে আবার দোয়া করব। 2বার হলো।
এরপর আবার এগুলো পড়বো, পড়ে আবার দোয়া করবো, এগুলো কেবলার দিকে ফিরে। ওকে, আমরা তখন সাফা পাহাড়ে আছি, ওখানে পাহাড় ফিল নাও হতে পারে, গ্রাউন্ড ফ্লোরটাতে সমান মনে হতে পারে, কিন্তু আপনাকে পাহাড়েই তোলা হয়েছে, আপনি পাহাড়েই আছেন। এখানে 3 বার এই জিকির এবং দোয়াগুলোর এই যে সাইকেলটা এখানে দেখানো হচ্ছে। দেখেন, প্রথমে এগুলোকে বলা হচ্ছে জিকির, এগুলো আপনি করলেন, এরপরে করলেন দোয়া, এরপর আবার যেগুলো পড়লেন, এরপর আবার করলেন দোয়া, এরপর আবার জিকির করলেন, এরপর আবার করলেন দোয়া, 3 বার শেষ। এই 3টা শেষ হওয়ার পর এবার মারওয়ার দিকে আপনি যাওয়া শুরু করবেন। দেখবেন অটোমেটিক ওইদিকে সবাই মারওয়ার দিকে যাচ্ছে, যাওয়ার রুট একটাই, আপনি মারওয়ার দিকে যাওয়া শুরু করবেন। তাহলে সাই শুরুতে আপনি 3 বার এভাবে করলেন। একইভাবে মারওয়া অপর প্রান্তে যখন গেলেন, মারওয়া পাহাড়, ওইটার উপর গিয়েও একইভাবে কেবলার দিকে ফিরে 3 বার এটা বলবেন, দোয়া করবেন। একবার দোয়া, একবার এটা পড়ে জিকিরগুলো পড়ে, এরপর দোয়া, আবার জিকির পড়ে, আবার দোয়া, আবার জিকির পড়ে, আবার দোয়া। শতকরা 99 জন হজ যাত্রীকে আপনি দেখবেন এটা করে না, বিগ মিস্টেক। এই সুন্নাত আমল খুব বেশি নাই, 2 কারণে করা হয় না। এক হলো জানেই না, একবার করে অনেকে, বাকি সময় শুধু আসে আর ঘুরে, আসে আর ঘুরে, প্রত্যেক চক্করে এই জিনিসটা করার মতো আছে। এখন যেটা হয় যে তওয়াফের হ্যাসেল নেওয়ার পর শরীর ক্লান্ত হয়ে যায়, তখন চিন্তা করে তাড়াতাড়ি শেষ করে হোটেলে যায় ঘুমাবো। আরে ভাই, ঘুমের জন্য তো আপনি সেখানে যান না, ঘুম তো আছে ইনশাল্লাহ। ওমরা করতে আপনার লাগবে 4 থেকে 5 ঘন্টা সময়, হায়েস্ট 4-5 ঘন্টা সময় লাগবে। আপনি ঘুম তো আগামী 20 দিন করতে পারবেন। এই জন্য এই জায়গায় আমি অনুরোধ করবো, তাড়াহুড়া করবেন না। আমি ব্যক্তিগতভাবে এই জায়গাটাকে খুব সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করি। দোয়া কবুলের জায়গা খুব বেশি নাই, কিন্তু তওয়াফটা দোয়া কবুলের জায়গা, ওখানে দোয়া করবেন, দোয়া কবুল হবে। আমি আমার জীবনের কিছু অসাধ্য, মানে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে অসাধ্য, সাধন করার যোগ্য না, এগুলো আল্লাহর কাছে মাতাফে আর আরাফাতে চেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন। এমন কিছু জিনিস যেগুলো আমার কাছে মনে হচ্ছে আপাতদৃষ্টিতে তো হওয়ার কথা না, বাট আল্লাহ আমাকে দিয়েছেন। আমার জীবনে বেশ কিছু জিনিস আমি দেখেছি। এই জন্য পূর্ণ মনোযোগের সাথে এই জায়গাগুলোতে দোয়া করবেন। তওয়াফ করতে করতে ভিডিও, লাইভ, ছবি তোলা, তামাশা করা, এগুলো হলো এটার গাম্ভীর্যকে নষ্ট করার জন্য। এটা কাদার সময়, চোখের পানি ফেলার সময়। আমি তো পারলে গ্রুপ থেকে হারায় যাই। অনেকে বলে ভাই আপনার সাথে করবো, আসে, আমি কৌশলে বলি ঠিক আছে চলেন, কিছুক্ষণ পর আস্তে করে হারায় যাই আমি। কারণ সাথে থাকলে, পরিচিত লোকজন থাকলে মন ভরে একটু কাদাও যায় না, চেহারার দিক তাকায় থাকে। আর পরিচিত মানুষ হতে আরেক মুসিবত, মাত্র কাঁদবো পজিশন নিয়ে ফুল পিকে গিয়ারে উঠাইছি, এর মধ্যে একজন এসে সবগুলো দাঁত বের করে দিয়ে বলছে ভাই এটা ছবি নেই। কি যে কষ্ট লাগে, মানে খ্যাতির বিড়ম্বনা যে কি ভয়ঙ্কর। আবার এদিকে তওয়াফে আছে, চাইলেও মাছ পড়তে পারতেছি না, মুখ ঢাকতে পারতেছি না, কি একটা ফ্যাসাদ। তো বাকি আপনাদের অনেকের তো সেই সমস্যা নাই আলহামদুলিল্লাহ, কিন্তু সমস্যা হলো কি, আশপাশের লোকজন, বন্ধু বান্ধব সাথে নিয়ে আসেন, দেখা যায় তাদের সামনে আপনি এভাবে মন খুলে কাঁদতেও পাচ্ছেন না। এটা আপনাকে করতে হবে। সাইর সময় একই জিনিস আপনাকে করতে হবে। ওকে, এই 3টা দোয়া করতে গিয়ে আমি বলছি 2 কারণে মানুষ করে না। এক হলো জানে না, আর আরেকটা রিয়েল ফ্যাক্ট আছে, সেটা হলো এটা করা এত সহজ না। এখানে আপনি তো দাঁড়িয়ে দোয়া করতে হবে, এখানে পুলিশ আপনাকে দাঁড়াতে দিবে না, কারণ জায়গাটা তো খুব ছোট, সব মানুষ আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এখানে আপনি যদি 3 দফা দোয়া করতে গিয়ে 10 মিনিট টাইম দাঁড়ায় থাকেন, বা 5-7 মিনিটও দাঁড়ায় থাকেন, 3 বার দোয়া যদি 5 মিনিট ধরেও করেন, আপনি একটু একটু করে করলেন, তাও পুলিশ আপনাকে দাঁড়াতে দিবে না। তাহলে কি করবেন? হ্যাঁ, উত্তর হলো যে আপনি এক জায়গায় দাঁড়িয়ে দোয়া করলেন, পুলিশ আপনাকে দাঁড়ালে সাথে সাথে ধাক্কা দিয়ে বের করে দিবে না, কিছু সময় তো আপনাকে সুযোগ দিবে। সবচেয়ে বড় কথা হলো কোথায় দাঁড়াবেন, এই সেন্সটা গুরুত্বপূর্ণ। মানুষ ঢুকছে ওই প্রবেশ দ্বারের মতো আপনি দাঁড়ায় আছেন, তো পুলিশ তো আপনাকে সরাবেই। এই জন্য কৌশল করে আপনি একটু ওখানে যে গ্লাসের ওয়াল দেওয়া আছে, ওই গ্লাসের ওয়ালের সাথে একটু দাঁড়ান, একটু সাইডে দাঁড়ান, মানুষের মানে মুখে চলাচল মুখে দাঁড়ায় না। 2 নম্বর হলো এক জায়গায় দাঁড়িয়ে একটু দোয়া করছেন, পুলিশ খুব ডিস্টার্ব করতেছে, ইয়াল্লাহ হাজি ইয়াল্লাহ হাজি, হজের পরে 2টা শব্দ মুখস্থ হয়ে যাবে, এবং স্বপ্নেও ঘুমাইলে দেখবেন ওই শব্দগুলাই শুনতেছেন। একটা হলো কি, ইয়াল্লাহ হাজি, ইয়াল্লাহ হাজি মানে হাজির সর, কারণ পুলিশের কাজ হলো রাস্তা ক্লিয়ার করা। সে আপনাকে সারাক্ষণ, সে ওই পুলিশ আমার মনে হয় স্বপ্নেও ইয়াল্লাহ হাজি বলে, ইয়াল্লাহ হাজি। আরেকটা হলো হাররেক হাজি, হাররেক মানে সর। এই 2টা শব্দ দেখবেন শুনতে শুনতে কানজাল ফলা হয়ে যাবে। তো ওখানে আপনি এই সফার ওখানে দেখবেন যে ইয়াল্লাহ হাজি, ইয়াল্লাহ হাজি, হাররেক হাজি, দেখবেন বারবার বলতেছে। যখন পুলিশ ডিস্টার্ব করে, ঠিক আছে আপনি সরে যান, সরে 5 মিটার দূরে চলে আসেন, জায়গা চেঞ্জ করেন, করে এখানে আবার একটু দোয়া করেন। মানে অন্য হাজিদেরও কষ্ট হলো না, একটু ভিড় কম কোথায় সেখানে দেখেন, এভাবে করে আপনি দোয়াগুলো করতে পারেন। তাহলে করবো তো ইনশাআল্লাহ, দোয়াতে আমাদেরকে সামিল রাখবেন ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।
জি, একসাথে প্রত্যেক চক্করে 3 বার করে, 7 চক্করেই সাফাতে যা মারওয়াতে তা। তাহলে মূল সাইতে যে সময় যাবে এই দোয়াটা তো ভ্যারি করবে আপনি কতক্ষণ দোয়া করছেন তার উপরে। আপনি যদি 3 মিনিট করে করেন, 1 মিনিট করে একটা দোয়া করেন, 3 মিনিট 3টা দোয়া করেন আল্লাহর কাছে, তাহলে সেক্ষেত্রে এখানে 3 7 21 এক সাইডে, আবার মারওয়ার সাইডে 3 7 21। আপনি চিন্তা করেন 42 মিনিট, শুধু 1 মিনিট করে একটা দোয়াতে করলে 42 মিনিট লাগবে। মেজরিটি হাজিদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার সাইতে কত মিনিট লাগছে, 40 মিনিটে তোমার সাই কমপ্লিট, 40 মিনিটের ভিতরে সাই কমপ্লিট। কম্পিটিশন হয়, রুমে আইসা মেসেজ দেয় গ্রুপের মধ্যে যে ডান আলহামদুলিল্লাহ আমি সবার আগে আসছি। বাপের বেটা, আপনি মায়ের বেটা, কিসের বাপের বেটা আপনি? সরি, মায়ের বেটা হওয়াতে কারণ কেউ ছোট হয় না। মানে এটা কোনো গর্বের কিছু না যে আমি আগে শেষ করেছি, এটা গর্বের বিষয় যে আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি সময় নিয়ে করেছি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হোটেল থেকে আসার সময় কয়েকটা শুকনা খেজুর টেজুর ব্যাগের মধ্যে, ছোট ব্যাগটার মধ্যে রেখে দিবেন, বিকজ এই জায়গাটাতে ক্ষুধা লেগে যায়। তপ করছেন, সাই করছেন, ক্লান্ত, একটু 2-4টা খেজুর খেয়ে একটু জল পানি খেলেন, আবার এনার্জি চলে আসবে ইনশাআল্লাহ। চলে, এবার হলো সাই শুরু হয়ে গেল, আপনি মারওয়াতে যাচ্ছেন। এই মারওয়া যাওয়ার সময় মাঝখানে সবুজ লাইট পড়বে। এই যাওয়া এবং আসার মধ্যে বিশেষ কোনো দোয়া দুরুদ পড়া জরুরি না, তাসবিহ পড়েন, তেলাওয়াত করেন। এখানে ওই যে ইন্দোনেশিয়ানদের গ্রুপ সহকারে লিডারদের নেতৃত্বে সুরে সুর, তালে তাল মিলিয়ে দেখবেন তাকবীর তাহলিল পড়ে, ওটা শুনতে খুব ভালো লাগে। বাট ওই গ্রুপ মেনটেন করতে গেলে অন্যদের কষ্ট হয়, খুব বড় গ্রুপ মেনটেন করতে গেলে। সবুজ লাইট দেখতে পাচ্ছেন, এই সবুজ লাইটের মধ্যবর্তী জায়গায় একটু পুরুষরা জোরে দৌড়াবেন, মহিলারা স্বাভাবিক হাঁটবেন, এবং এই সময়টাতে এই জায়গাটাতে পার্টিকুলার দোয়া রব্বির ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আজিজুল আকরাম, এটা নিবেদন করা হলো সুন্নাহ, আল্লাহর কাছে ক্ষমা এবং রহমতের দোয়া। এই যে ইয়েটা আছে আপনার বারটা আছে, এই বারটার নিচে মূলত এইটাই হলো সবুজ লাইটের এরিয়াটা। এই জায়গাটাতে ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে দৌড়িয়েছেন। মক্কার মুশরিকরা বলতো যে হিজরতের পর মদিনায় গিয়া সাহাবীরা সব শুকিয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, পেটের পীড়া, নতুন এনভায়রনমেন্টে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোরে হাঁটো, ওরা আমাদেরকে যে দুর্বল মনে করছে আমরা সে দুর্বল নই। তো এইদিকে আবার এই সাফা মারওয়া সাইটা ও যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারকে রেখে গেছেন মক্কা আবাদের জন্য, দুধের শিশু ইসমাইলকে সফওয়াতে রেখে মরওয়া গেছেন, মরওয়া থেকে এসেছেন পানি তালাশ করার জন্য, 7 বার দৌড় দিয়েছেন। এর মাঝে আল্লাহ তাআলা তাকে পানি, জমজমের কূপ কিন্তু এই দুইটার মধ্যবর্তী জায়গায় নিচে। আগে দেখা যেত এক সময় 15-20 বছর আগেও জমজমের কূপ ওপেন ছিল, এখন মানুষ ভিড় অনেক বাড়ছে, এটা তারা ক্লোজ করে দিয়েছে, আন্ডারগ্রাউন্ডে করে দিয়েছে। এছাড়া মধ্যবর্তী জায়গা কি পরিমাণ জমজম পানি হয়, মক্কাতে সাপ্লাই হয়, মিলিয়ন মিলিয়ন মানুষ প্রতিদিন খায়, আবার পাইপলাইন করে মদিনায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে খায়, আবার জারে করে সারা পৃথিবীতে মানুষ নিচ্ছে। কূপ কিন্তু একটা, কোন জায়গা থেকে? যেই জায়গায় যত ডিপ টিউবওয়েল বসানো হোক কেউ পানি পাবে না, এরকম জায়গা। বাংলাদেশে এটা হলে আচ্ছা এরকম সম্ভব ছিল, যেখানে সেখানে পানি পাওয়া যায়, কিন্তু আপনি ওই মক্কার পাহাড়ি এলাকায় কোথাও পানি পাবেন না। ওখানে পানির সব পানি আসে থেকে সমুদ্র থেকে, মানুষের ব্যবহারের পানিগুলো সমুদ্র থেকে রিফাইন করে তারপর দেওয়া হয়, নিচ থেকে পানি পাওয়া যায় না। সেই জায়গায় এই পানি, এটা আল্লাহর কুদরতের একটা সাক্ষী, 4500 বছর ধরে আসছে। আর জমজম পানি যদি কেউ পান করে থাকেন, পৃথিবীর যে কোনো পানি থেকে এটাকে আলাদা আপনি করতে পারবেন, মুখে নিলে আপনি টের পাবেন এটা জমজম পানি, আলাদা টেস্ট সম্পূর্ণ। যাই হোক, তো যতদিন মক্কা থাকবো আমরা জমজম পানি খাবো, অন্য কোনো পানি পারতপক্ষে না খেয়ে জমজম পানি খাওয়ার চেষ্টা করবো মক্কা মদিনাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সাফা দৌড়ানোর জায়গা জায়গা ছবি, আমাদের সাফা দৌড়ানো শেষ, আমল শেষ। বলে দিলাম কিভাবে করবেন। এই টাইমটায় যদি কোনো কারণে অজু ছুটে যায়, চাইলে অজু করে আসতে পারেন, বাহিরে টয়লেট আছে খুব সাথেই, আবু জেলে বাড়ি বলে ওইটাকে। আর অজু না থাকলেও, সাইতে অজু না থাকলেও অসুবিধা নেই, অজু ছাড়া সাই করা যায়, কিন্তু তওয়াফে অজু থাকতে হবে। ওকে, চলেন তাহলে সাফা থেকে শুরু করলেন, এরপরে ইন্না সাফা পড়লেন, নাবদা ওয়া মাদাল্লাহ পড়লেন, তারপরে যে দোয়া জিকির এগুলো করলেন, হ্যাঁ, এরপরে হাঁটা শুরু করলেন, ওইটুকু দৌড়ালেন, আবার হাঁটলেন, এবার মারওয়াতে গেলেন, একইভাবে দোয়া টোয়া করলেন, করে আবার সাফাতে আসলেন। এভাবে এখান থেকে গেলেন 1টা হলো, আসলেন 2টা হলো, আবার গেলেন 3টা হলো, আবার আসলেন 4টা হলো, আবার দোয়া জিকির করলেন, আবার গেলেন 5টা হলো, আবার দোয়া জিকির করলেন, আবার আসলেন 6টা হলো, আবার এখানে দোয়া জিকির করলেন, আবার গেলেন 7টা হলো। তাহলে যাওয়া আসা মিলাইয়া একটা না, যাওয়া একটা আসা আর একটা, যাওয়া আসা মিলে যদি একটা ধরেন তাহলে 14 চক্কর দিতে হবে, তখন দেখুন মাথা ঘুরে পড়ে গেছে, পরে দেখবেন হসপিটালে আবিষ্কার করছেন নিজেকে, মাথার চাচাটা হসপিটালে হতে পারে। ওকে, তাইলে সাই শেষ,
শুরু হলো সাফাতে, ও যে 7 নম্বর হলো মারওয়াতে, ফিনিশ হলো কোথায়? মারওয়াতে। এবার কি কাজ? মাথা মুন্ডন করা, শেষ উমরার কাজ। এখন শুধু মাথা মুন্ডন করা। মাথা মুন্ডনটা ওই যে সাব্বিরে বলতেছিল শুনলাম, একজন আরেকজনকে করে দিতে পারেন, সেলুনে করতে পারেন, কিন্তু যদি হোটেলে করেন পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ, আপনি যেখানে সেখানে চুল ফেলবেন না, নির্দিষ্ট জায়গা ফেলবেন। ওকে, চলেন। কোশ্চেনের জন্য সময় আছে, আগে বলেছি, লিখে জমা দিতে বলেছি। আচ্ছা, এখানে সাই শেষ হয়ে গেল। সাই শেষ হওয়ার পর বের হবেন কিভাবে? এখন বের হওয়ার পালা। এখানে দেখবেন কেচি নিয়ে কিছু ছেলে ফেলে আছে যে হাজি হাজি চুল কাটবা কিনা, ওই 2-4টা চুল কেটে দিবি, আপনি ও পার্সিয়াল পাবে। এটা হবে না, পুরো মাথার চুল ছোট করবেন, আর না হলে চাষবেন। ঠিক আছে? আচ্ছা, অনেকে বলে যে না প্রথম উমরা, আবার হজ করবো কয়দিন পরে, এখন চাষা যাবে না, ছোট করবো, এমন কোনো কথা না, চেষে ফেলবেন। এখন কথা হলো যে 7 দিন পর 8 দিন পর যদি আবার হজের চাষার টাইম আসে, তখন কি করবো? ওর উপর দিবে, ইয়ে মারে দিবে, যতটুকু হয় হবে। চুল না থাকলে আপনার হেডে কি, আপনার তো চামড়া সিলতে বলে নাই, চুল কাটতে বলছে, না থাকলে নাই, ওপর দিয়ে আপনি ইয়ে টান দিবেন। আচ্ছা, মারওয়াতে বের হওয়ার জন্য 2টা রাস্তা। সাধারণত মারওয়া থেকে, মারওয়া শেষ হলো তো, এখান থেকে ডান পাশে শেষ হওয়ার পরে হাতের ডানে গেট, এই গেট দিয়ে বের হতে পারেন। বিশেষ করে খুব ওয়াশরুমের বেগ হলে বের হলেই ওয়াশরুম। আর যদি আপনি আপনার, আমাদের বেশিরভাগ হোটেল মেসফালায় থাকে, যাদের হোটেল গাজ্জা সাইডে, তারা এদিক দিয়েই বের হবেন। বাকি 90% বাংলাদেশে মেসফালা সাইডটায় থাকে, সেক্ষেত্রে ওই দিক দিয়ে বের হলে অনেক দূর ঘুরে আপনাকে যেতে হবে। এনার্জি থাকলে যান, আর না হলে আপনি আবার সাফায় আসার যে রুট, ওই রুটে সব হাজিদের সাথে, আপনার তো তফ শেষ হয়ে গেছে, এখন তো সাইন নিয়ত না, এখন এমনি হেঁটে আপনি সাফায় চলে আসেন। কারণ এদিক দিয়ে বের হলে আপনার অনেক ইজি মেসফারা সাইডে যাওয়া। কিভাবে যাবেন আমি ছবি দেখাচ্ছি। এই যে ছবিটা, এটা হলো ভেতরের সাইডের ছবি, ওটা হলো বাহিরের সাইডের ছবি। এখানে আপনি সাফা পাহাড়, এখান থেকে এই যে দোয়া করতেছে অনেকে, অবশ্যই এটা দোয়ার ইয়া না, বের হওয়ার মুহূর্ত এখানে এই সাইডটাতে দোয়া করে মানুষ। আপনি মারোয়া থেকে এখানে এসেই হাতের বামে দেখবেন এই গেটটা বের হচ্ছে, বের হয়ে আবার ডানে মোড় নেবেন, সোজা আপনি ক্লক টাওয়ারের সামনে চলে যাবেন। আপনার অনেক রাস্তা সেভ হবে। ওইটা হলো বাইরের সাইড, ওই যে লেখা আছে আপনার ওমরা পারফর্মার এক্সিট। ওকে, চলেন। এরপর স্যালুনে চলে যাবেন, স্যালুনে চুল কাটবেন, আপনার কাজ শেষ হয়ে গেল। স্যালুন আপনার হোটেলের আশপাশে আছে, খুঁজলে আপনি পাবেন, একজন আরেকজনটা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং পুরো মাথার চুল ছোট করবেন বা চাষবেন। নারীদের চুল আগা থেকে 1-2 ইঞ্চি আপনার কেটে ফেললেই হবে, সেটা স্বামী করে দিতে পারে, অন্য মহিলা করে দিতে পারে, এহরামরত ব্যক্তি করে দিলে অসুবিধা নাই, নিজেরটা নিজে ধরে করলেও অসুবিধা নাই, যে কোনোভাবে করে ফেললে হয়ে যাবে। পরে আপনার ওমরা কাজ শেষ হয়ে গেল, এহরাম করলেন, তওয়াফ করলেন, সাই করলেন, এরপরে চুল চাষার কাজও হয়ে গেল। ওমরার মধ্যে 2টা কাজ ওয়াজিব, একটা হলো মিকাতের বাহির থেকে এহরাম পরিধান করে আসতে হবে, মিকার বাহির থেকে, সেটা আমরা করছি বিমান থেকে। আর হলো মাথার চুল মুন্ডন করা বা ছোট করা। এই 2টা কোনটা মিস হলে দম দিতে হবে আপনাকে। হ্যাঁ, আর মূল জিনিস যেটা ফরজ কাজ, তওয়াফই যদি মিস হয় তাহলে তো ওমরাই হবে না। ঠিক আছে? এরপর ওমরার পরে হজের দিনগুলো আসা পর্যন্ত তামাত্তু হজকারী তো হালাল হয়ে গেছে, চলছে। এগুলো কিন্তু তামাত্তু হজকারীর জন্য বললাম। যারা কেরান করছেন তারা তওয়াফ করছেন, সাই করছেন, বাস শেষ, তাদের এহরাম খোলার অপশন নাই। তারা এখন হোটেলে এসে রেস্ট করবেন, এবং এহরামের নিষিদ্ধ বিষয়গুলো তাদের উপরে এখনো বলবৎ আছে। তারা এই সব শেষ করবেন কখন? এহরাম খুলবেন, চুল চাষবেন, কাটবেন কখন? হজের পরে, যখন 10 তারিখ জিলহজের আপনার জামারাতে পাথর মারা শেষ হবে, তারপরে এসে তারা ফ্রি হবেন। আর বেশিরভাগ যদি আমরা তামাত্তু হজকারী, আমরা এখন ফ্রি হয়ে হোটেলে এসে এবার স্বাভাবিক পোশাক পরে ফেললাম, আমাদের এহরামের নিষিদ্ধ কাজ শেষ হয়ে গেল। এবার করে আমরা বাকি দিনগুলোতে ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ হারামে পড়ার চেষ্টা করবো, জিকির আজকার করার চেষ্টা করবো, আগে আগে হারামে চলার চেষ্টা করবো। হোটেলের সামনে রাস্তা নামাজ পড়বো না পারতপক্ষে। বাংলাদেশে হাজদেরকে দেখা যায় প্রথম কদিন একটু যায়, এরপর একটু আড্ডা ফাড্ডা মারে, দেরি হয়ে যায়, হোটেলের সামনে নামাজ পড়ে। এটা যেন না হয়, হারামে গিয়ে আমরা নামাজ পড়বো, আগে আগে চলে যাবো ইনশাআল্লাহ। যত বেশি সম্ভব হারামে গিয়ে দিনে একবার হলো তওয়াফ করলেন। তওয়াফ করতে গিয়ে মানুষকে কষ্ট দিবেন না, প্রয়োজনে দোতলা দিয়ে করবেন, প্রয়োজনে একটু সময় নিয়ে করবেন। তওয়াফের জন্য আপনার মাতাফে ঢুকতে পারবেন হলো হজের দিনগুলোতে, ওপেন ফর অল থাকবে, তারা পর্যন্ত মাতাফে ঢুকতে দিবে না এহরামের কাপড় ছাড়া। এহরামের কাপড় পরে চালাকি করে ভিতরে ঢোকার দরকার নাই। অন্য মানুষের নামাজ যেন যথাসম্ভব নষ্ট না হয়। হারামে অনেকে এটা করে, নামাজ পড়তেছে অনবরত, এত তো সূত্রাও নাই, যাত্রার সামনে দিয়ে হাঁটা চলে যায় না। একটু খেয়াল করে দেখবেন নামাজের সামনে যেন হাঁটাহাঁটি না হয় যথাসম্ভব। আর একটা জিনিস বলে রাখা ভালো, হারামে যতবার যাবেন, প্রথমবার হোটেল থেকে যাবেন, মসজিদে ঢুকার 2 রাকাত নামাজ হারামের জন্য আরো গুরুত্বপূর্ণ পড়বেন। কিন্তু যদি আপনি যেই তওয়াফ করার প্ল্যান থাকে, তাহলে তওয়াফটাই হবে ওই নামাজের স্থলাভিষিক্ত।
আর যদি মনে হয় যে না তওয়াফটা করবো বাট আরো পরে, তাহলে 2 রাকাত নামাজ পড়ে তারপর বসে এরপর আস্তে ধীরে তওয়াফ করবেন। যে কোনো নামাজের ঠিক পরে ঠিক আগে তওয়াফের জন্য গুড টাইম না, ভিড় হয় অনেক। নামাজের 1 ঘন্টা পর একটা গ্রুপ উঠে গেলে তখন একটু ভিড় কমে যায়। সবচেয়ে আদর্শ সময় সকাল 7টা 7:30টার দিকে, ফজরের 1.5 ঘন্টা পর। এশাক পড়ে ফেলছেন, ফজরের পর একটা গ্রুপ নামে, ওই গ্রুপের পুরা তওয়াফ শেষের ধরেন ঘন্টা খানিক নামে, 1.5 ঘন্টা পর না বলে 1 ঘন্টা পর বললে ভালো। এরপরে আপনি যাবেন। আর যদি 1.5 ঘন্টা পর হয় আরেকটু ফ্রি পাবেন। কখন? 1.5 ঘন্টা পর, কারণ তখন মানুষ হোটেলে চলে যায়, সারা রাতে বাদবন্দি করে নাস্তা নাস্তা করে, এইটা একটা রিল্যাক্স টাইম থাকে। তবে বেশি দেরি করে ফেললে আবার সূর্য তেতে যাবে। ওকে, ওমরা শেষ হয়ে গেল। কাবার পাশে যে ছোট ওয়াল দেওয়া আছে এটাকে হাতিমি কাবা বলা হয়। এখানে ঢুকে 2 রাকাত নামাজ পড়লে, এটা কাবার ভেতরের অংশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে যখন কাবা পুনর্নির্মাণ করেন তখন হালাল টাকা ছাড়া কাবায় নিবেন না নির্মাণে। ওনার এই প্রতিজ্ঞার কারণে হালাল টাকা সবসময় অভাব থাকে, এই জন্য টাকার অভাবে এটা কাবার ভেতরে ঢুকাইতে পারেন নাই, এটাকে ওয়াল দিয়ে রেখেছেন। এখন সেটা সেভাবে রাখা আছে শিক্ষার জন্য, যেন আমরা দিনী কাজে দানের কাজে হালাল টাকা দেই, হারাম থেকে বেঁচে থাকে, সেই উৎসাহ প্রেরণা যেন আমরা পাই। তো এই জায়গার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই জিনিস। যদি সওয়াবের বেশ কম হবে না, বাইরে পড়লো 1 লাখ রাকাত, ভিতরে পড়লো 1 লাখ রাকাত, কিন্তু ভিতরে পড়া মানে হলো আপনার ওই ইব্রাহিম ইসলাম পড়েছেন, নবী ইসলাম পড়েছেন, সব নবী রাসূলরা পড়েছেন, ঠিক তাদের জায়গায় পড়লেন, আলাদা একটা ফিলিংসের ব্যাপার, এখানে অনুভূতির ব্যাপার। সেজন্য আপনি এই জায়গাটাতে ঢুকলেন। এখানে ঢোকার জন্য একটু সিরিয়াল দিতে হয়, 10-20 মিনিট সিরিয়াল দিলে বেশি ভিড় থাকে না। এটা অন্য সময় সম্ভব। আপনার ওই যে মূল তওয়াফ যেটা, ওই সময় এটা করতে যাবেন না, কারণ তখন আপনাকে মূল কাজগুলো শেষ করতে হবে। নফল তওয়াফের সময় পরবর্তীতে এখানে তো আপনি আর যাওয়ার সুযোগ পাবেন, আর কখনো ওমরা করলে, আর না হলে হজের পরের যে দিনগুলোতে মক্কা থাকবেন তখন আপনার জন্য এটা ওপেন থাকবে, সেটা আপনি করতে পারবেন। ওকে, এই হলো হাতিমের অংশ। এক সফরে একাধিক ওমরা করতে পারবেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম একটা সফরে সাধারণত একটা ওমরা করেছেন, কিন্তু একাধিক ওমরা করা যাবে না এমন কোনো কথা নেই। কেউ চাইলে করতে পারেন, সেক্ষেত্রে মিকাতে গিয়ে তাকে এহরাম পরে এসে আবার করতে হবে। আয়েশা মসজিদ থেকে করতে পারবেন কিনা, যেটা সাধারণত সবাই করে খুব কাছে, সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে পারবেন। তবে কোন কোন ওলামা ইকরাম, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, বর্তমান সৌদি ওলামা ইকরাম, তারা নিষেধ করেন। তারা বলেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আয়েশা তার জন্য বলেছেন। এটা 5টা যে আপনার তালিকাভুক্ত মিকাত, তার মধ্যে আয়েশা মসজিদ নাই। সো একটু কষ্ট করে তায়েফ চলে যাবেন, সেখানে গিয়ে এহরাম পরে এসে করবেন, 1 ঘন্টার পথ। সো আপনি এখানে তো 20 মিনিট লাগবে, ওখানে 40 মিনিট বেশি লাগবে। এটুকুর জন্য আপনি ওখান থেকে করলেন, তাহলে সন্ধ্যের ঊর্ধ্বে উঠে গেলেন। তবে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে এখান থেকে করলেও আরেকটা ওমরা আপনি করতে পারবেন। দিনে বাংলাদেশি হাজিদের অনেককে দেখা যায় 2টা-3টা করে ওমরাও করেন। ওমরা সংখ্যা এত বাড়াতে গিয়ে কোয়ালিটি নষ্ট হয়। মাথার চুল নেয়, তারপরে উপরে ব্লেড মারতেছে, কারণ দিনে 3টা হলে তো 3বার ব্লেড মারতে হয়, চুল তো গজায় পারে নাই। আর এই তাড়াহুড়া করতে গিয়ে কোয়ালিটি কোনোটাই ভালো হয় না। এই জন্য এই জিনিসটা না করে একান্ত করলে যেটা হয়, পুরো সফরে আপনার একদিন হয়তো তায়েফ ঘুরতে যাবেন, আসার সময় মিকাত পড়বে, তখন আপনি এহরাম পরে এসে আরেকটা ওমরা করেন। জি, এর মাধ্যমে আমাদের ওমরার স্লাইডগুলো শেষ হলো। তো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কিছুক্ষণের পর আমরা আবার হজের স্লাইডগুলো শুরু করবো ইনশাআল্লাহ। আমরা এখন হজের স্লাইড শুরু করছি। ওমরা শেষ হওয়ার পর আমরা মক্কায় কি করব সেটা আমরা বলেছি একটু আগে, যে ওমরা সম্পন্ন হওয়ার পর আমরা মক্কায় হোটেলে অবস্থান করে বেশি বেশি তওয়াফ, হারামে বেশি বেশি নফল নামাজ পড়া, এবং এই পুরো সফরে যে সমস্ত বিষয়গুলোর উপরে সতর্ক থাকার ব্যাপারে গাইডলাইন কোরআন হাদিসে দেওয়া আছে, এখন আমরা পেশ করব, সেগুলোর উপরে আমরা সতর্ক থাকব। পুরো সময়টাকে আমরা অর্থবহভাবে কাটাবার জন্য প্ল্যান, প্রোগ্রাম এবং চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। এখানে আলোচ্য বিষয়গুলো কি কি আছে পুরো সেশনের মধ্যে আমরা সেটা দেখাবার চেষ্টা করছি। হজের এলাকা এবং দূরত্ব, মাবরুর হজের পরিচয় এবং আলামত, হজের প্রকার, এহরামের নিয়মাবলী, মিনা 8 জিলহজ, আরাফা 9 জিলহজ, মুজদালিফা 9 জিলহজ ব্র্যাকেটে রাত, আর মিনা 10 জিলহজ, আর মক্কা 10 জিলহজ, মিনা 10, 11, 12 জিলহজ করণীয়, এগুলো সব। এরপরে মক্কার শেষের দিন হজের ফরজ ওয়াজিব সমূহ, হজ উমরা করার নিয়ত পরিবর্তন করা, এ হলো সর্বশেষ পয়েন্টস। আমরা প্রথমেই জানব মাবরুর হজের সংজ্ঞা এবং শর্ত। মাবরুর হজটা কি, এর সংজ্ঞা কি এবং শর্ত কি। আর এরও আগে আমাদের যেটা জানা দরকার সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজ তো সবাই করে, সব হজ মাবরুর হয় না। যে মাবরুর হজ পারফর্ম করতে পারবে তার বিনিময় জান্নাত ছাড়া কিছু না।
এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের লক্ষ্য থাকা উচিত, আমি র্যান্ডম বা অর্ডিনারি কোনো হজ করব না। আমি কোন হজ করব? ইনশাআল্লাহ আমি মাবরুর হজ করব। আমরা আল্লাহর কাছে চেয়ে নেই এবং মানসিকভাবে প্রতিজ্ঞা করি যে আমি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ যে হজ করবার নিয়ত করেছি এই হজটা মাবরুর হজ যেন হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। নিয়ত করে নেই, প্রতিজ্ঞা করে নেই, এবং আসার পর আমি কিছু সিমটম দেখে নিজের প্রতি নিজে সুধারণা লাভ করার চেষ্টা করব যে আমি আসলে কি মাবরুর হজ করতে পেরেছি। সেই সিমটমগুলো কি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। চলুন, মাবরুর হজ কি? মাবরুর হজের ডেফিনেশন সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে না বললেও বিভিন্ন হাদিসে বিভিন্ন আয়াতে হজ সম্পর্কিত যে সমস্ত বিশেষ গাইডলাইনগুলো আছে সেগুলোর আলোকে ওলামা একরাম, মুহাদ্দিসিন একরাম, হাদিস বিশারদগণ, ব্যাখ্যাতাগণ মাবরুর হজের ডেফিনেশন দাঁড় করাবার জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন যেগুলো থেকে মাবরুর হজ কি সেটা ফুটে উঠবে। নাম্বার 1, ইখলাস। ইখলাসের এই পয়েন্টটা, এটা তো আমরা বলার অপেক্ষা রাখে না যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হতে হবে এবং রিয়া মুক্ত হজ হতে হবে। এটা হলো হজ মাবরুর হওয়ার জন্য প্রথম শর্ত। মাবরুর শব্দের অর্থ হলো ভালো। যে হজ পূর্ণতায় পরিপূর্ণ, ভালো কাজে পরিপূর্ণ, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ, সেটাই হলো মাবরুর হজ। এটার প্রথম শর্ত হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা, ইখলাস থাকা। মানুষের কাছে গল্প দেওয়া, হাজি সাহেব শোনা, হজের গল্প সারা জীবন দিয়ে বেড়ানো, জাহির করার চেষ্টা করা, এগুলো না করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আমি মানুষের কাছে বলে বেড়াবো না, বরং এমন হওয়া উচিত যে আমি কারোর সাথে 2-4-5 বছর থাকছি, তিনি একবারও টেরই পান না আমি হজ করেছি কখনো। মানে গল্প দেওয়ার মানসিকতা আমার ছিল না। একটা হলো যে গল্প দেওয়ার জন্য না, খুব প্রয়োজনীয় কথা প্রসঙ্গে এসেছে বলেছি, সেটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বাকি জাহির করার চেষ্টাটা যেন না থাকে, বরং একজন ইমানদার পাপের কাজগুলো যেরকম লুকাবার চেষ্টা করে, মোবাইলে হারাম কিছু দেখলে যেরকম অপরাধ বোধ থাকে, খারাপ করছেন সে সেন্স থাকে এবং মানুষ থেকে লুকাবার চেষ্টা করে কেউ যেন না দেখে, নেকামলগুলো এটাকে জাহির করার চেষ্টা না করে কতটা সম্ভব আমার এবং আল্লাহর মধ্যে এটা ভেদ হয়ে থাকুক, আমি লৌকিকতা, প্রদর্শন প্রিয়তার মানসিকতা আমার মধ্যে যেন না আসে, সেই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। নাম্বার 1, মাবরুর হজের জন্য দ্বিতীয় যে বিষয়টি লাগবে সেটা হলো সুন্নাহ সম্মত হতে হবে। কি সম্মত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের বিধিবিধানগুলো আমার কাছ থেকে খুব ভালো করে রপ্ত করে নাও এবং সেভাবে গ্রহণ করো। তাহলে একজন হাজি চেষ্টা করবেন কোন আমলটা, কোন পদক্ষেপটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ফেলেছেন, সে সুন্নাহটা মেনটেন করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যে নবীজি যেভাবে করেছেন আমি সেভাবে করব। পুরোপুরি সম্ভব না নানান পরিস্থিতির কারণে, তো কতটা সম্ভব আমি সেই চেষ্টাটা আমার সাধ্য অনুযায়ী করবো, তাহলে ইনশাআল্লাহ হজ মাবরুর হয়ে উঠবে। 3 নম্বর হলো পাপ মুক্ত হজ, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে যৌনতার সংশ্লিষ্ট কথা বা কাজ, এমনকি সেটা স্বামী স্ত্রীর মধ্যেও যদি হয়, ওই এহরামরত যে পিরিয়ড টাইমটা, ওই টাইমটাতে সেটাও প্রযোজ্য। এহরাম থেকে যখন ফ্রি হয়ে যাবেন তখন তো আর সে প্রযোজ্য থাকবে না। তখন যেটা থাকবে সেটা হলো যে অবৈধ যে এই সংক্রান্ত চিন্তা, ক্রিয়াকর্ম, আপনি তওয়াফ করতে গিয়ে, সাই করতে গিয়ে, হারামে চলতে গিয়ে, বিভিন্ন দেশের নারীরা আসছেন, তারা অনেকে পর্দা বুঝেন না, অনেকের সে সেন্স নাই, অনেকের হয়তো অন্য কোনো ওজোর আছে, এই সুবাদে অনেক মেয়েরা হয়তো খোলামেলা চলাফেরা করছেন, তাদের ফেস খোলা, তাদের চেহারা পুরো ঢাকা নয়, তাদের হয়তো পর্দার খেলাপ মুভমেন্ট আছে। আপনি এই সুবাদে দেখে নিচ্ছেন, মনে মনে হারাম স্বাদ উপভোগ করার চেষ্টা করছেন, নাকি আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন? এটা এই অশ্লীলতা থেকে বাঁচার চেষ্টার অংশ। এটা আপনার জন্য একটা অ্যাসিড টেস্ট। পুরো সফরে নিজের দৃষ্টিকে সংযত রাখবেন, পারতপক্ষে কোনো পরনার দিকে তাকাবেন না। এই সংগ্রামে জয়ী হওয়া হজের সবচেয়ে কঠিন কাজ। অন্য সবগুলো যত ইজি, এটা তত ইজি না। এটা সবচেয়ে কঠিন কাজ, কারণ হলো হাজারো মানুষ তো আত্মনিয়ন্ত্রণের চেষ্টা, ইচ্ছার বাইরে পড়ে গেছে, সাথে সাথে নিজেকে সংযমী করে ফিরে আনবো। হজ করতে করতেও শয়তান তো বসে নাই, সে সর্বদা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সে আপনাকে জাহান্নামে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে এসেছে। সো সে চাইবে আপনার হজ কিভাবে বরবাদ করা যায়, আর আপনার টার্গেট হতে হবে আমি এটা বরবাদ হতে দেব না ইনশাআল্লাহ।
এখানে মা বোনদের দায়িত্বশীলতা অনেক বেশি। তারা যদি নিজেরা পর্দাহীন হন তাহলে পুরুষদের গুনাহের দায়ভার তাদের উপরেও বর্তাবে। সো তারাও এ ব্যাপারে পরিপূর্ণভাবে চিন্তা করা এবং খেয়াল করা। তাহলে 3 নম্বর হলো পাপমুক্ত হজ হওয়া। পাপমুক্ত হজের মধ্যে একটা পার্ট হলো অশ্লীলতা যৌনতা সংশ্লিষ্ট বিষয়গুলো, আর আরেকটা পার্ট হলো জেনারেল যত রকমের গুনাহ আছে সেগুলো থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, গীবত, শিকায়াত, এক রুমে একসাথে হয়ে সব হাজিরা মিলে এমন গল্প উঠে, একজন হাজি অনেক ঘুমান, বেশি বেশি ঘুমান, তো উনি এখন নাই, ওয়াশরুমে গেছেন, এই চান্সে বললেন এই আল্লাহর বান্দা সারাদিন খালি ঘুমাইতেই আসছে এখানে। রুমমেটদের মধ্যে ওখানে খুব দোস্তি হয়ে যায়, কয়েকদিন পরে এমন দোস্তি হয়ে যায় যে ওই রুমমেটদের সাথে দোস্তিটা সারা জীবন মরণ পর্যন্ত থাকে। অনেক সময় যে মক্কা আমরা এক রুমে ছিলাম, হজের সাথী আরাফাতি ভাই রুমমেট, খুব দোস্তি হয়ে যায়। তো ওখানে আবার বাঙালি যেহেতু আমরা, আমাদের মধ্যে একটু গ্রুপিং কোথাও গেলে এইটা তো আমাদের রক্ত মাংসের মোটামুটি মিশে আছে মনে হয়, যেখানে যাই দেখি এগুলো থাকে। তো হজ করতে গেলেও থাকে যে ঠিক আছে রুমের 3 জন এক গ্রুপ, 2 জন আরেক গ্রুপ, অথবা সবাই আছে, একজন একটু বেশি ঘুমায়, একজন নাক ডাকে, একজন ফোনে কথা বলে। তো এই বিষয়গুলো আমাদের জন্য অ্যাসিড টেস্ট। আমি কতটা নিজেকে সংযমী রাখতে পারছি, এই চেষ্টাটা আমাকে করতে হবে। এবং কারোর সমস্যা থাকলে তাকে আমি বলি সুন্দরভাবে, কিন্তু তার পেছনে তার সমালোচনা করে বেড়ানো, এগুলো সাধারণ গুনাহের অন্তর্ভুক্ত। আমরা অনেক সময় এগুলোকে গুনাহ মনে করি না। সারা রাত তওয়াফ করে আসলাম, হারামে দোয়া করলাম, চোখের পানি ফেললাম, কান্নাকাটি করলাম, সিজদা পড়ে থাকলাম, এত কিছু করলাম, রুমে আয়সা রুমমেটের বিরুদ্ধে গীবত শেখাত শুরু করলাম, অন্যদের বিরুদ্ধে সমালোচনা শুরু করলাম। এই জিনিসগুলো আমাদের হজকে নষ্ট করবে। এই জন্য সকল প্রকার গুনাহ থেকে বাঁচার একটা এক্সারসাইজ, একটা ট্রেনিং এর সময় এটা। পুরো সফরে আমি কোনো গুনাহ করব না, যত রকম গুনাহ হতে পারে সব রকম গুনাহ থেকে। মোবাইলে অবসর প্রচুর সময় থাকে, কারণ হারামে ওমরা শেষ হয়ে গেছে, এখন আপনি হারামে যাবেন, নামাজ পড়বেন, রুমে আসবেন, ঘুমাবেন, মাঝখানে তো অনেক সময়, কি করবেন? এবার মোবাইলে বসে ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, দেশের সংবাদ, ছোট ছোট টকশো আয়োজন করেন নিজেদের মধ্যে, দেশের পলিটিক্স নিয়ে আলোচনা করেন, কোন মন্ত্রী কি বলেছে, কে কোথায় ধরা খাইছে, আর বিভিন্ন ভিডিও প্লে করেন, ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, আপনার সেই হুঁশও নাই, চলতেছে মিউজিক সহ আপনার হজের সফরে। এগুলো আপনার মাবরুর হজের পথে বাধা। এজন্য চ্যালেঞ্জ নিতে হবে যে আমি এই হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ সংগ্রাম চালাবো। সবচেয়ে ভালো হয় যে আমি পুরো এই সময়টাতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো, দেশে কথা বলার জন্য যতটুকু সম্ভব নেট ব্যবহার করব, বাকি সময় আমি ব্যবহার করব না। এটা করলে সবচেয়ে ভালো হয়। 3 নম্বর হলো ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। এটা খুব কঠিন কাজ। হজের মাসরুমে যারা হজ করতে যাবে, আল্লাহ বলেছেন তারা যেন খেয়াল রাখে কোন প্রকার যৌনতা সংশ্লিষ্ট বিষয় আশয় থেকে তারা বেঁচে থাকবে, বিরত থাকবে, বিশেষ করে এহরামের সময়টাতে। আর এহরামের বাইরের সময়টাতে হারাম যৌনতা, যেগুলো চোখের গুনাহ, মনের গুনাহ, মেয়েদের সৌন্দর্য অবলোকন করার যে অবৈধ কাজ, সেগুলো থেকে একজন মুসলিম পুরুষ নিজেকে বাঁচিয়ে রাখবেন, নারী নিজেকে বাঁচিয়ে রাখবেন। ওয়ালা ফুসুকা, সকল পাপাচার থেকে, আর ওয়ালা জিদালা, ঝগড়াঝাটি থেকে, 3টা থেকে বাঁচিয়ে রাখবে। জন্য মাবরুর হজের জন্য স্পেশালি অশ্লীলতা, যৌনতা সংশ্লিষ্ট বিষয়গুলো, দ্বিতীয়ত হলো সকল প্রকার গুনাহ, তৃতীয় হলো ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকা। এই ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকাও খুব কঠিন কাজ। মাবরুর হজের যতগুলো ক্রাইটেরিয়া আছে এর ভিতরে এই লাইনটা হলো সবচাইতে কঠিন, বাকিগুলো এত কঠিন না। এবং এই লাইনটা মেনটেন করার চেষ্টা সবচেয়ে বেশি করতে হবে আপনাকে। বাকিগুলা অটোমেটিক চললেও কিছু হয়ে যাবে, সুন্নাহসম্মত হজ তালে তালে অন্যদের সাথে করতে করতে অনেকটা হয়ে যাবে। কিন্তু এইটা দেখবেন সব হচ্ছে, কিন্তু এইটা হচ্ছে না। আপনি হারামে যায় তাহাজ্জুদ পড়ে তওয়াফ করে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি হয়ে আসছেন রুমে, আইসা কোনো একটা জিনিস পাউট দেখলেন যে চাবি নিয়ে চলে গেছে, রুমমেট একজন রেখে যাওয়ার কথা রিসিপশনের চাবি, যাতে রুমমেটে যে কেউ আসে নিতে পারে, সে পকেটে করে ভুলে নিয়ে গেছে, এখন রুমে ঢুকতে পারতেছেন না, ফোনে বলতেছেন আপনি কি হজ করতে আসছেন না ইয়ারকি মারতে আসছেন মিয়া? বলা হয়েছে চাবি রেখে যাওয়ার জন্য, আপনি চাবি নিয়ে চলে গেছেন তওয়াফ করতে। আপনার কি সেন্স নাই নাকি? আপনি কোনো হজের ট্রেনিং করা ছাড়া চলে আসছেন? আপনি শুরু করলেন ঝগড়া। অবশ্যই তিনি অন্যায় করেছেন, আপনি তাকে সুন্দরভাবে বলতে পারেন, ভাই এটা তো আমার কষ্টের কারণ হয়েছে, এটা তো লক্ষ্য করা দরকার ছিল। আপনি সবর করেন, ধৈর্যটা কোথায় ধারণ করবেন যদি সব জায়গায় ঝেড়ে দেন? সহনশীলতাটা কোত্থেকে আসবে? এখন সবাই অসহনশীল, আমরা ঘরে ঘরে অসহনশীলতা। পান থেকে চুন খসলেই বিয়ে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, পার্টনারের সাথে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। সহনশীলতা নাই, প্রত্যেকটা মানুষ অসহনশীল হয়ে যাচ্ছে। যে লাইফস্টাইল এখন ডেভেলপ করা হয়েছে গোটা বিশ্বব্যাপী, এগুলো আমাদেরকে ক্রেজি করে দিচ্ছে। আমরা আমাদের বাচ্চারা ক্রেজি হয়ে যাচ্ছে এখন। আমরাও তো শৈশব পার করেছি গ্রামে, আমরা তো ক্রেজি ছিলাম না। আমাদের সময়ের ছোট ছোট বাচ্চা আমি চিন্তা করলে আমার স্মৃতিতে ভাসে সাপের মধ্যে ধোঁড়া সাপের মতো, ফোস নাই ফাঁস নাই, পড়ে আছে, শুয়ে আছে, মাটিতে খেলতেছে, খুব বেশি ক্ষুধা লাগছে একটু কাঁদছে, মা একটু দুধ দিয়ে দিচ্ছে, আবার খেলতেছে। আর প্রত্যেকটা বাচ্চা ক্রেজি।
এবং বাপ মা খুশি হয়ে বলে, আবার গর্ব করে বলে অনেক রাগী, মানে উনি পজিটিভলি এটাকে ব্যাখ্যা করেন, আমার বাচ্চা অনেক মারাত্মক রাগী, অসুস্থ বাচ্চা, উনি প্রাউড করছেন। তো আমরা সবাই এরকম ক্রেজি হয়ে উঠছি। এই হজর সফর হতে পারে আপনার এই স্বভাব দূরের সবচেয়ে বড় মোক্ষম সুযোগ। আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার যদি সবও চলে যায় আমি সবর করব। সবর কত করা লাগে আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এখানে সবকিছু মন মতো হবে না ভাই, এক্সপেকটেশনের লেভেলটা আপনাকে জিরোতে নামিয়ে তারপর যেতে হবে। আপনি ধরেই রাখেন প্রত্যেকটা পদে পদে বাধা শুরু হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বই আছে, হজের আধ্যাত্মিক শিক্ষা, খুবই সুন্দর একটা বই, এবং এটা পড়া উচিত আমাদের হজে যাওয়ার আগে। সম্ভব হলে কয়েকটা কপি নেবেন, অন্য হাজিদেরকে হাদিয়া দিবেন, যে পড়েন, অল্প কয়েকটা পেজ। ওখানে স্যার খুব সুন্দর করে লিখেছেন যে হাজির পরীক্ষা এয়ারপোর্ট থেকে শুরু হয়। হাজি ক্যাম্পে প্রথম ঢুকলেন, ঢুকতে যাইয়া বিসমিল্লাতে প্রথম ঢুকতে যাইয়াই দেখবেন যারা দাঁড়ায় আছে বলবে টিকিট বাইর করেন, পাসপোর্ট দেন, ভিসা দেখান। হজযাত্রীকে একজন, আর কেউ যেতে পারবে না। আপনার চান্দি ওখান থেকে গরম হয়ে যাবে, আরে আমার এত বড় লাগেজ নিয়ে আমার বাপ যাবে, বা আপনি নিজে যাচ্ছেন, আমার ছেলেটা আসছে সাথে একটু যাবে, ভাই এই শুধু এইটুকু আগে দিবে না, ভাই দেয়া যাবে না। আরে ভাই কি শুরু করছেন আপনি, এই শুরু আপনার ঝগড়া ঢুকা শুরু থেকে। কিন্তু এরপরে বিসমিল্লাহ পড়ে যাইয়া দেখছেন লাগেজের জন্য বিশাল সিরিয়াল। কি হয়েছে ভাই, এটা কোনো ইমিগ্রেশনও না, আপনার চেক ইনও না। চেক ইন যে বোর্ডিং পাস দিবেন চেক ইন করে, সেটাও না, ইমিগ্রেশনও না। কিসের লাইন, শুধু লাগেজ দেওয়ার লাইন। ভাই এটা কোনো কথা হলো, এত ট্রাভেল করছি সারা দুনিয়াতে, আমি কোথাও এই সিস্টেম নাই যে লাগেজের একটা লাইন, চেক ইনের আরেকটা লাইন, ইমিগ্রেশনের আরেকটা লাইন। এটা কি রে ভাই, কেন আপনি চেক ইনের সময় লাগেজ নিলে সমস্যা কি ভাই? আপনাদের কোনো সমস্যা আছে? আপনারা হাজিদের সাথে কি তামাশা করতেছেন? এত বড় লাইন ধরে বুড়া মানুষ কেমন দাঁড়ায় থাকবে? শুরু হয়ে গেল দ্বিতীয়। বুঝতে পারছেন? এখন আপনি তো জানেন না কেন আলাদা লাগেজ নিচ্ছে, কারণ লাগেজ আলাদা কোম্পানির সাথে চুক্তি সৌদি গভর্নমেন্টের, যে এই লাগেজটা আপনার মক্কা হোটেলে পৌঁছায় দিবে, সে এয়ারপোর্টের বিল থেকে নিতে হবে না। এটা ম্যানেজমেন্ট আলাদা, এই জন্য তারা আলাদা নেয়। আপনার কষ্ট হচ্ছে, তাদের ত্রুটি আছে, এটা তো আপনার জন্য পরীক্ষা। আপনি ওখানে হজ ম্যানেজমেন্ট সংশোধন করতে যান নাই, আপনি রিকভারি টিমে যান নাই, আপনি ওখানে সংশোধনের টিমে যান নাই, আপনি গেছেন হজ করতে। সবর, এই সবরটা খুব কঠিন কাজ। হাজিদের ঝগড়া, মানে মক্কায় দেখা যায় কত আইটেমের ঝগড়া হয়, তরকারিতে ঝোল নাই, কথা ছিল এই তরকারি দিছে, এই তরকারি, দুনিয়া তামাশা। গত বছর না তার আগের বছর যেন আমাদের সাথে যারা হজে গিয়েছেন আমাদের টিমে, সেখানে আমরা যেই তারিখে গেছি তার আগের তারিখে যারা গেছে তাদের বাসটা এই 16-17 ঘন্টা জার্নি শেষ করে মক্কা হোটেলের সামনে গিয়ে দাঁড়িয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সৌদি গভর্নমেন্টের ওই হজ মন্ত্রণালয়ের লোকজন এসে হাজিদের জন্য নির্দিষ্ট কার্ড, রিয়াদ থেকে প্রিন্ট হওয়া বিশেষ কার্ড, ওটা অ্যাসাইন করে তার পাসপোর্টের সাথে মিলে তাকে দেয়। পাসপোর্ট ওখান থেকে প্রিন্ট হয়ে আসছে, ওইটা সরকারি লোকজন করে। এটা বাসে রেখে করে, যাতে করে, কারণ এয়ারপোর্টে তো ইমিগ্রেশন তো বাংলাদেশে শেষ হয়ে গেছে, যাতে করে সে হোটেলে যাওয়ার পর আর মানে কোনো প্রকার একজনের কার্ড আরেকজন নিতে না পারে। এটা খুব ভালো ম্যানেজমেন্টের জন্য তারা এটা করে। এখন বাস হোটেলের সামনে চলে গেছে, কিন্তু ওই কার্ড যারা দিবে সে কর্তৃপক্ষ তারা আসতেছে, পথে কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, মাত্র 6 ঘন্টা হোটেলের সামনে বাস দাঁড়ানো। আর নিয়ম হলো, আইন হলো, কার্ড ছাড়া বাস থেকে নামা যাবে না। ড্রাইভার বলতেছে আল্লাহি মাফি মুমকিন, খালাস আনা ইরসাউই। ড্রাইভার বলতেছে ভাই আমি কি করব, কিচ্ছু করার নেই, আমি এটা খুললে আমার 50,000 রিয়াল জরিমানা হবে, গেট খুলতে পারবো না। 6 ঘন্টা, 16 ঘন্টা জার্নির পর যদি আপনার হোটেলের গেট এটা আপনি দেখতে পাচ্ছেন, নামতে পারবেন না। ভাগ্য ভালো ভিতরে একটা ওয়াশরুম আছে, ব্যাস। বাসগুলোতে সব বাসে একটা ওয়াশরুম থাকে। এখন এটা কত বড় পরীক্ষা বলেন, কিছু করার আছে? এটা বলে কই আসছে, যারা আসছে তারা অ্যাক্সিডেন্টে পড়ছে। তো এরকম সমস্যা অনেক হয়। বাংলাদেশে লোডশেডিং হয়। আমি 10 বছর সৌদি আরবে ফ্যামিলি বাইরে মিলে 10 বছর ছিলাম। আমি সেখানে একবারের জন্য কখনো লোডশেডিং 10 বছরের ভিতরে দেখছি বলে আমার মনে পড়ে না। কিন্তু গত বছর আগের বছর আমরা গেছি মক্কায়, একদিন ভিতরে কয়েকবার লোডশেডিং, 1 ঘন্টা 2 ঘন্টা করে, কারোর হাতে নাই। এমন সমস্যা হতে পারে যে আপনি কল্পনাও করবেন না। এই জন্য এগুলোর জন্য আগে ভাগে প্রিপেয়ার থাকা, যে আমি ঝগড়া করবো না। মাবরুর হজের জন্য এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ, যে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। আপনি পুরো হজে যদি একটা জিনিস মেনটেন করতে পারেন, যে চোখের হেফাজত করলেন, অন্যান্য গীবত শিকায়েত গুনাহ থেকে বেঁচে থাকলেন, আর কোনো ঝগড়া বিবাদ করতে পারলেন না, মাবরুর হজ হওয়ার ক্ষেত্রে 50% মার্ক আপনি শুধু 1 পয়েন্ট থেকে পেয়ে যাবেন। 50% মার্ক।
কাজটা কিন্তু সহজ না, মাথা গরম হয়ে উঠবে। এখন আপনি বলবেন হুজুর উল্টাপাল্টা করবে এজেন্সি, তাও কিছু বলবো না। আমি তো বলতে নিষেধ করি নাই, ঝগড়া করতে নিষেধ করেছি। আর ঝগড়া না করে আপনি তাকে জায়গা মতো রিপোর্ট করেন। বাংলাদেশের হজ অফিস বেশ অ্যাক্টিভ ওখানে, আবার সৌদি যে সরকারের যে পার্টটা ওরাও বেশ অ্যাক্টিভ। ওদের মুশকিল, ওরা ইংলিশে ওদেরকে বোঝানো অনেক সময় টাফ হয়ে যায়, কিন্তু আপনি বোঝায় বলতে পারেন আর ত্রুটি ধরাই দিতে পারেন, অ্যাকশন মাস্ট হয়। আমার নিজের অভিজ্ঞতা আছে যে অ্যাকশন তারা করে। তো আপনি নালিশ করেন, ব্যবস্থা গ্রহণ করেন, ঝগড়া করতে যাবেন না। বেশিরভাগ মানুষ করে কি, ঝগড়া করে বলে ঠিক আছে যাক, যা হয়েছে হয়েছে, থাক, মাফ করে দিলাম। তো ঝগড়া করতে বলছে কি আপনাকে? এটা না করে আপনি অ্যাকশন নেন, ঝগড়া করেন না। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, তবে এটা ঠিক যে বেশিরভাগ জিনিস এজেন্সিগুলোর হাতে অনেক সময় থাকে না, আবার অনেক জিনিস এজেন্সিগুলো উল্টাপাল্টাও ত্রুটি করে। ওকে, এরপরে হলো হালাল সম্পদ হওয়া। এটা হলো মাবরুর হজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। হারাম সম্পদ দিয়ে হজ করবেন, দোয়া করবেন, কবুল হবে না। আইনগতভাবে হয়তো হজ হয়ে যাবে কাগজে কলমে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, মাবরুর হজ হবে না। এটার জন্য হালাল সম্পদ থাকা জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বহু লোক অনেক দূর থেকে এলোমেলো চুল, ধুলোমলিন শরীর, কাপড় চোপড় নিয়ে তওয়াফ করে আর দুহাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কায় মনোবাক্যে দোয়া করে। আন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কোত্থেকে কবুল হবে? তার দেহ, তার শরীর, তার সম্পদ হারাম দিয়ে তৈরি হয়েছে। সে সুদের কারবার করেছে, ঘুষের কারবার করেছে, মানুষের হক মেরেছে, অন্যায়ভাবে উপার্জন করেছে। সে আসছে হজে বাইতুল্লাহ দোয়া করতে। সে কাঁদতে পারে, কায় মনোবাক্যে দোয়া করতে পারে, মনোযোগের সাথে দোয়া করতে পারে, শুভ্র সাদা পোশাকে এরামরত অবস্থায় দোয়া করতে পারে, বাট তার দোয়া কবুল হবে না। এই জন্য মাবরুর হজের জন্য হালাল সম্পদ থেকে হজ করা, ওমরা করা গুরুত্বপূর্ণ। এরপরে পয়েন্টটা হলো পরিপূর্ণভাবে সব ফরজ ওয়াজিবগুলোকে প্রতিপালন করা। ফরজ ওয়াজিব সুন্নাহ যথাযথভাবে করা, যেটা যেভাবে করা দরকার সেভাবে করা। প্রথমে তো সুন্নাহ সম্মতভাবে করা হয়েছে সুন্নাহর গুরুত্ব বোঝাবার জন্য। এটা হলো সুন্নাহ, ফরজ, ওয়াজিব সবগুলোকে সর্বোচ্চ পারফেকশন আনার চেষ্টা করা। শতভাগ পারফেকশন আনা হয়তো যাবে না, অনেক কিছু আমাদের হাতে থাকবে না, ওইটা আমরা সামনে আলোচনায় বলবো, কিন্তু যেটুকু আমার হাতে আছে সেটুকুতে আমি কোনো ছাড় দেব না। সবশেষ হলো উত্তম চরিত্র। হজের সময় অন্যদের সঙ্গে সদাচরণ করা, সহনশীলতা অবলম্বন করা খুবই ডিফিকাল্ট, কিন্তু করতে হবে। আপনি যখন তোয়াফে যাবেন দেখবেন ইথিওপিয়ান বা আফ্রিকান যে হাজিরা, তাদের যে মুড, চলাফেরা স্টাইল, ওটা দেখে আপনার মেজাজটা গরম হয়ে যাবে। বের হবে, একজন বের হবে না, তিনজন বের হবে। ওর আল্লাহ শরীরটা দিয়েছে এমন, ও বের হতে তিনজনের জায়গা নিয়ে বের হয়। এর মধ্যে যদি তিনজন মিলে বের হয়, তখন কি হয়? মনে হয় যে কোনো ঝড় হয়ে যাচ্ছে। বাঙালি আমাদের মতো দুর্বল মানুষ থাকলে দু চারজন ধাক্কা খেয়ে পুরোটা কাটটা হয়ে চিত হয়ে যাবে, তখন আপনার একটু মেজাজ গরম হয়ে যাবে। তখন নিজেকে ধরে রাখাটা হলো কঠিন কাজ। আপনার এটা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা তাকে যে তৈরি করেছেন, তার যে বডি, মাশাআল্লাহ, ওদের চলাফেরা এরকম। এমনিতে সাধারণভাবে চলে যখন, তখন ওরা এমনভাবে চলে, ওদের চলার স্টাইলটাই হলো এরকম। এখন আপনি বলছেন ভাই আপনি কি এখানে মাস্তানি করতে আসছেন? আসলে বেচারার স্টাইলটাই ওরকম। আবার অনেকে ত্রুটি করে, দেখা যায় বের হওয়ার সময়, তওয়াফ করে বের হওয়ার সময় আস্তে আস্তে বের হতে হয়, যাতে করে মানুষের কষ্ট না হয়। ওরা খাড়া বের হয়ে যায়, তাতে স্টপ হয়ে যায়, মানুষ কষ্ট হয়। এরকম বহুবিধ সমস্যা দেখবেন। আর রুমমেটদের সমস্যা তো বলার অপেক্ষা রাখেন। একজন টয়লেটে গেছে আর বাইরে হওয়ার খবর নাই। এদিকে জামাতের সময় হচ্ছে, তিনজন সিরিয়ালে আছে রুমমেট, মেজাজ গরম হবে। ভাই আপনি কম খাইতে পারেন না? এতবার টয়লেটে যায় বসে থাকা লাগে, শুরু করে দিলেন। ফোনে কথা বলতে শুনি, আপনি ঘুম থেকে উঠে, ভাই আপনি ফোনে কথা শুরু করে দিচ্ছেন, এখানে আমরা ঘুমাবো কিভাবে? আর হজে এসে এত কথা বলা লাগে নাকি? আর যিনি কথা বলছেন উনি তো মনের মাধুরী মিশে, হ্যাঁ কি রান্না করছো, নাতি আছে, ওরে দাও দেখি, ভিডিও কলে দেখি। এদিকে মানুষ ঘুমাচ্ছে। তো কিছু মানুষের উল্টাপাল্টা কাজের কারণে আপনার চান্দি গরম হবে, মেজাজ গরম হবে, কিন্তু নিজেকে সহনশীল রাখার চেষ্টা করা। একই সাথে আমার দ্বারা কারোর জন্য কষ্ট না হয়, কথা বললাম বাইরে যাই বলবো, অন্যরা ঘুমাচ্ছে, এই জিনিসগুলো খুব লক্ষ্য করা জরুরি। পর্দার বিষয় তো লক্ষ্য করা হয়েই ওঠে না। আপনার ওয়াইফ, আপনার মিসেস আছে অন্য মহিলাদের সাথে, সেখানে আপনি হন করে ঢুকে যাচ্ছেন, কারণ আপনার ওয়াইফ আছে। আরে ভাই আরো মানুষের ওয়াইফ তো আছে, তা আপনি কিভাবে ঢুকে যাচ্ছেন? আপনি বাহির থেকে আওয়াজ দেন, ফোনে যোগাযোগ করেন, প্রাইভেসি লক্ষ্য করছেন না, অন্য মেয়েদের মধ্যে ঢুকে যাচ্ছেন। তাঁবুর মধ্যে দেখা যায় ভর তাঁবুতে অনেক মহিলা আছে, আপনার ওয়াইফ আছে, আপনি পর্দা বোঝেন না, হন আপনি ঢুকে যাচ্ছেন। তো এই জিনিসগুলো দেখা যায় অন্য হজযাত্রীদের অধিকারকে নষ্ট করে। এই জন্য উত্তম আচরণ বা উত্তম চরিত্রের মধ্যে অন্য হাজিদের সঙ্গে সদাচরণ করা, সহনশীল আচরণ করা, এবং আমার দ্বারা কারোর যেন কষ্ট না হয়, অন্যরা কষ্ট দিয়ে দেখ, আমি দেব না,
এই চেষ্টাটা সর্বোচ্চ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে হজে মাবরুরের জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এখন হজ করে আসার পর মাবরুর হলো কিনা কিভাবে বুঝবো? নিজের কিছু আচরণ দেখে, সুন্দর কিছু বিষয় দেখে নিজের প্রতি পজিটিভ ধারণা করতে পারে। যদি একমাত্র আল্লাহ জানেন কোনটা মাবরুর হয়েছে, বা নিশ্চিত বলতে পারবো না, ধারণা করতে পারে কি হজ থেকে ফিরে আসার পর আপনার আমল এবং আচরণ আগের চেয়ে ভালো হয়ে গেছে, নিজেকে চেঞ্জ করতে পেরেছেন আমলের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, তাহলে সুধারণা করতে পারেন আল্লাহ সম্ভবত আপনার হজটা মাবরুর হিসাবে কবুল করেছেন। নাম্বার 2, দুনিয়ার প্রতি মোহ আকর্ষণ এগুলো আগের মতো নাই, খাই স্বার্থপর ভাবটা নাই। এখন আপনি আল্লাহর নির্দেশ ভাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইনকে ফলো করে চলেন, আখিরাতকে প্রাধান্য দেন দুনিয়ার উপরে। ব্যবসা হোক না হোক, আল্লাহ খুশি আছেন কিনা সেটাকে আমি প্রায়োরিটি দিই, সব গেলেও যাক, আমার দিন ঠিক থাকছে কিনা, এইটা আপনার ভিতরে চলে আসছে, এটা মাবরুর হজ হওয়ার আলামত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। আর পরকালীন জীবন আখিরাতের প্রতি আপনার আগ্রহ বেড়ে গেছে, এখন জান্নাত, আল্লাহকে সন্তুষ্ট করার প্রতি আগ্রহ বেড়ে গেছে, এগুলো মোটামুটি একটা মানুষের মাবরুর হজ হওয়ার আলামত। চলেন হজের প্রকার। হজের 3 প্রকার। প্রথম হজ হলো তামাত্তু হজ, যেটা আমরা প্রায় বেশিরভাগ মানুষই করব। হজ ওমরা একসাথে, ওমরা করে হালাল হয়ে হজ করবো, এটা আমরা জানি, এবং এখানে কোরবানি দিতে হবে। কিরান হজ, যেটা একটু আগে বললাম, হজ ওমরা একসাথে করব এবং ওমরা করে হালাল না হয়ে একই এহরামে হজ সম্পন্ন করব, এখানেও কোরবানি প্রযোজ্য আছে। এবং সর্বশেষ যেটা, সেটা হলো ইফরাদ বা শুধু হজ, যে হজের মাসে শুধু হজ করব, একই এহরামে ওমরা করব না, পিওর এক ওমরাতেই এক এহরামেই শুধু হজটা করব ডাইরেক্ট। এটা শেষের দিনগুলোতে যারা যায় তখন হয়। এখানে হাদি বা কোরবানি লাগে না, তবে কেউ চাইলে দিতে পারে। এটা হলো শুধু হজ। তাহলে ওমরার পরে আলাদা হজ, ওমরার হজ একই এহরামে, আর শুধু হজ। 3 প্রকারের হজ। এর ভিতরে সবচেয়ে উত্তম হজ কোনটা সেটা নিয়ে ওলামাদের মতো পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন কেরান, এটা বেশি কষ্টসাধ্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগ্রহ ব্যক্ত করেছেন যে আমি কেরান করতাম যদি আমি সাথে পশু না নিয়ে আসতাম, মাসালাগত কারণে, তো একটা আগ্রহ ছিল। না হলে তামাত্তু হজ বাকি ওলামাদের মতে উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। কথা কি বোঝাতে পেরেছি? তো এখন আজকাল তামাত্তু, বিশেষ করে অনেক আগে ফ্লাইটগুলো শিডিউল থাকে, এতদিন থাকা সম্ভব না, তামাত্তু বেশিরভাগ মানুষ করে। আর তাছাড়া অনেক ওলামাদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওটা করেছেন সেটাই উত্তম, সেই হিসাবে তামাত্তু হজ আমরা বেশিরভাগ মানুষ সাধারণত করে থাকি, পরিস্থিতির কারণে বা অনেকে সুন্নাহ হিসাবে, যেটাই হোক। ওকে, এরপর হলো এক নজরে হজ। এখানে আমাদের কি কি জিনিস থাকবে? হজ, মিনা আরাফায় অবস্থান, মুজদালিফা অবস্থান, আবার মিনায় ফিরে আসা, মিনায় ফিরে এসে রামি জামরা, পাথর নিক্ষেপ, নাহর কোরবানি, হালাক কসর, রাত্রি যাপন মিনায়, এবং মক্কা গিয়ে হজের তওয়াফ ইফাদা, সাই করা, এবং 11-12 তারিখ জিলহজে পাথর নিক্ষেপ করা, রাত্রি যাপন করা, এবং মক্কা শেষ দিন বিদায় তওয়াফ করে হজের কাজ শেষ করা। তাহলে এ হলো মোটামুটি এক নজরে হজের সব কাজগুলো, একেবারে এহরাম থেকে নিয়ে বিদায় তওয়াফ পর্যন্ত। এর সবগুলো আমরা ইনশাআল্লাহ ডিটেইল আলোচনায় যাব। এটা হলো হজের এলাকাটা বোঝার জন্য, এটা অনেক আহামরি কোনো গুরুত্বপূর্ণ যে তা না, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। আমরা শুরু করব ওই মসজিদে হারাম থেকে, আর এন্ডিং বা আপনার শেষ সীমানা হলো এটা আরাফা। এই পুরোটার মধ্যেই আমরা হজটাকে পারফর্ম করব। মক্কা থেকে আমরা আসবো হলো মিনায়, মিনা থেকে আমরা আসবো আরাফা, আরাফা থেকে আবার যাবো মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা পাথর মেরে আবার মক্কা যাবো, তওয়াফ করে, আবার মিনা এসে রাত্রি যাপন করে মক্কা যাবি দিয়ে তওয়াফ করে হজ শেষ করবো, শেষ। এ হলো পুরো হজের এলাকাটার মানচিত্র, যেটাতে আমরা পুরো হজের এই কার্যক্রমগুলো ইনশাআল্লাহ পারফর্ম করব। চলেন, এরপরে হলো হজের এলাকার দূরত্বটা বোঝার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুতি নেবেন। আপনাকে প্রচুর হাঁটতে হবে এবং আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এমন এমন বৃদ্ধ মানুষ হাঁটছে আপনি কল্পনাও করতে পারবেন না, আল্লাহ তাআলা ইজি করে দেন আল্লাহর ফজলে। আবার আল্লাহ সহজ করে দিলে দেখা যায় অনেকের কম হাঁটা লাগে, অনেকের বেশি হাঁটা লাগে, বাকি আমরা একটু ধারণা নেই। মসজিদে হারাম থেকে আপনি জামারার যে এলাকা, পাথর মারার ওই এলাকাতে আসতে 4.5 কিলোমিটার দূরত্ব। জামারার এলাকা থেকে মিনার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এই পুরোটা হলো 3.2 কিলোমিটার, আর মুজদালিফাটা 3.5 কিলোমিটার। আর মুজদালিফা এবং আরাফার মধ্যে যে একটা জায়গা আছে, দুই পাশে শুধু পাহাড় এবং শূন্য মরুভূমি, এখানে হজের কোনো কার্যক্রম এর সাথে সংশ্লিষ্ট নাই, খালি জায়গা। এটা 6.4 কিলোমিটার। আর আরাফাতের এক মাথা আরেক মাথা থেকে 2 থেকে 2.15 কিলোমিটার, সর্বসাকুল্যে প্রায় 20 থেকে 22 কিলোমিটারের জায়গা। আপনাকে নিয়ত করে নিতে হবে যে আরাফাত থেকে হেঁটে ওই মসজিদে হারাম পর্যন্ত 20-22 কিলোমিটার আপনাকে 10ই জিলহজ যেতে হবে। 9 জিলহজ রাতে মুজদালিফা এসে থাকবেন, প্রায় অর্ধেক হয়ে যাবে, আর বাকি অর্ধেক আপনাকে ঈদের দিন হাঁটতে হবে। বাকি অর্ধেক ঈদের দিন হাঁটতে হবে, এটা মাস্ট, এটার বিকল্প খুব বেশি নাই। বাকি
আরাফাত থেকে এ পর্যন্ত বাস আপনাকে এজেন্সি হয়তো নিয়ে আসবে ইনশাআল্লাহ। আবার বাসের অপেক্ষা না করে অনেকে আগে ভাগে চলে যায়, যদি দেখে যে বাস এজেন্সি ঘোষণা দিচ্ছে 9টা 10টা আসবে, তাহলে অপেক্ষা না করে হাঁটাটাই বেস্ট। অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে বাস আসতে আসতে যেতে যেতে যেই সময় যায়, হাঁটে গেলে 1-1.5 ঘন্টার ভিতরে অনায়াসে চলে যাওয়া যায়। এবার হলো মক্কা থেকে মিনা হেঁটে যাওয়ার পথ। মক্কা থেকে মিনা হেঁটে যাওয়ার পথ সম্পর্কে শুরুতে যে সেশনটা, আপনারা প্রস্তুতিমূলক সেশনটা আমি দেখেছিলাম শেষের দিকে, ওখানে একটা স্লাইডে দেখানো হয়েছে কিভাবে যাবেন। হেঁটে যাওয়ার জন্য ওমরা করার সময় সাফা মারওয়া পাহাড়ে ওমরা শেষ করেছেন না? ওমরা সহ শেষ করার পর মারওয়া পাহাড়ের কোন সাইড দিয়ে গেট এক্সিট? ডানে না বামে? ডানে। আপনি সাফা থেকে মারওয়ায় আসছেন, 7ম চক্কর শেষ হলো, এখন আপনার হাতের ডানেই গেট। এই গেট দিয়ে বের হলেন, বের হয়ে সোজা গেট দিয়ে নাক বরাবর হাঁটতে থাকবেন। নাক বরাবর হাঁটলে পাহাড়ের নিচে 2টা সুড়ঙ্গ রোড আছে, একদম নাক বরাবর গেলে দেখবেন 2টাই সুড়ঙ্গ আছে, আর পুরো পাহাড়ে আর কোনো সুড়ঙ্গ নেই। ওই সুড়ঙ্গ দিয়ে ঢুকবেন, বের হয়ে দেখবেন জামারাতের এলাকা, বের হয়ে দেখবেন টিন শেড প্যালেস্টাইন রোড, বিশাল টিন শেড উপরে আছে, পায়ে হাঁটার রোড ওটা দিয়ে হাঁটা শুরু করবেন। এই রোড আপনাকে মিনা নিয়ে যাবে, কাউকে জিজ্ঞেস করতে হবে না। মারওয়া পাহাড় থেকে বের হবেন, সুড়ঙ্গ দিয়ে ঢুকবেন, অটোমেটিক বের হয়ে যাবেন। আবার আসার সময় আপনাকে হেঁটে আসলে রুট এটাই, খুবই সিম্পল, খুবই সিম্পল। শুধুমাত্র এই রুটটা ধরতে পারা, আর না ধরতে পারলে আপনি হাঁটতে থাকবেন, ঘুরতে থাকবেন, কিয়ামতের মতো ডানে বামে পাবেন না। হজযাত্রী দেখে আপনি বিভ্রান্ত হবেন না, কারণ হজযাত্রী পুরো মক্কাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি মনে করেন কয়েকজন হজযাত্রী যাচ্ছে, তাদের পিছু পিছু হাঁটলাম, পরে দেখবেন আপনি আরেক জায়গায় চলে গেছেন। এই জন্য আপনি রুটটা মাথায় রাখবেন। এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, ওই যে মারওয়া পাহাড় থেকে বের হয়ে 2টা সুড়ঙ্গ, ওই যে 2টা সুড়ঙ্গ, 2টাই যাওয়া এবং আসার পথ, 2টা দিয়ে যাওয়া যায় আবার আসা যায়। আবার যখন ভিড় থাকে পুলিশ অ্যালোকেট করে দেয় যে তুমি এই 2টা দিয়ে শুধু যাবা, আসবা। ওকে, এবার আসেন আমরা হজের একেবারে মূল কার্যক্রম শুরু করি। সেটা হলো এহরাম কখন বাঁধবেন। 8ই জিলহজ সকাল থেকে হজ শুরু হয়, জিলহজের 8 তারিখ। বাকি একসাথে এই এত লাখ মানুষ মক্কা থেকে মিনাতে 8 তারিখে মিনা যেয়ে শুরু হয়, এই মিনা একসাথে মুভ করা সম্ভব না। 14-15 ঘন্টা ধরে বাসগুলো সার্ভিস দিলে তখন সব হাজিকে নিতে পারে। কারণ এলাকাটা তো এরকম যে ধরেন আফতাবনগর থেকে আপনার মোহাম্মদপুর যাবে, ধরেন 20 লাখ মানুষ একসাথে সম্ভব? কোনোদিন সম্ভব না। এই জন্য হজ মিনিস্ট্রি করে কি, এটা শিডিউল করে দেয়, কার কখন সিরিয়াল পড়বে এজেন্সি আপনাকে বলে দিবে। এজেন্সিকে হজ মিনিস্ট্রি গাইড করে, তোমাদের টাইম এতটা এত মিনিট। ওইটা পুরোপুরি ঠিক থাকে না, কিন্তু কাছাকাছি থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, 7 তারিখ সন্ধ্যা থেকে হাজিদেরকে নেওয়া শুরু হয়। 8 তারিখ সকাল থেকে হজ শুরু হবে, তো 7 তারিখ সন্ধ্যা থেকে। তো 7 তারিখ সন্ধ্যায় আপনার এজেন্সি যখন বলবে হাজি সাহেবরা হোটেলে মাগরিবের পর রেডি থাকবেন, অথবা এশার পর রেডি থাকবেন, যখন রেডি থাকবে বলবে তার আগে রুমে আপনি ওয়াশরুমে গিয়ে গোসল করবেন, ফ্রেশ হবেন। ওই যে এহরামের শুরুতে ওমরার সময় যেরকম করেছেন ওরকম করবেন। যদি নকটক কাটার মতো না থাকে, এর মধ্যে বড় না হয়তো নাই, আর যদি বড় হয়ে কাটবেন, ফ্রেশ ট্রেশ হয়ে রুমে এহরামের কাপড় পরবেন, নামাজ পড়লেন, আমাদের ওয়াক্ত হলে না হলে 2 রাকাত এহরামের জন্য নামাজ পড়লেন, পড়ে আপনি এহরামের প্রস্তুতি নিয়ে থাকলেন। এরপর এটা হলো বাহির থেকে কেউ যদি আসে, আপনি যদি মক্কার ভিতরেই আসেন, মিকাতের ভিতরেই আসেন, আমরা হলাম 3 নম্বরটা আমাদের জন্য প্রযোজ্য। এটা হলো প্রথম 2টা হলো বাহির থেকে কেউ যদি ওই দিন চায় 8 তারিখে, আমরা তো অলরেডি সবাই আগে চলে যাব, আমাদের লাস্ট ফ্লাইটও হজের বেশ কয়েকদিন আগে, সো আমরা তো ভিতরেই আছি। এই জন্য আমরা ভেতর থেকে কি করব, নিজের বাসভবন হোটেল যেখানে আসি সেখান থেকে এহরাম পরে নেব, যেটা আমি এতক্ষণ বললাম। ওকে, এরপর আসেন এহরামের সময় আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। আগেরটা ছিল হজ ওমরা একসাথে শুরু করেছি, এর মধ্যে শুরুতে ওমরা, আর এটা হলো শুধুই হজ, ওমরা তো শেষ। এই জন্য বলবেন লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, আল্লাহ হজের জন্য হাজির হয়েছি। এটা মুখে বলবেন, এটা বলা মাত্র নিয়ত শুরু হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করলেন, এরপর মুখে এটা উচ্চারণ করলেন, শুরু হয়ে গেল হজ। চলেন, এরপরে কাজ হলো বেশি বেশি তালবিয়া পাঠ করা। ওমরার তালবিয়া তো শেষ হয়েছে তওয়াফের শুরুতে, এখন হজের তালবিয়া শুরু হচ্ছে, এটা শুরু হয়ে গেল। এই তালবিয়া চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, কতক্ষণ চলবে সেটা আমরা আসবো স্লাইডে, বাকি চলতে থাকবে। চলেন, 8ই জিলহজ মিনা যাওয়ার মাধ্যমে কাজ শুরু হবে। বাস হোটেলের সামনে আসবে, উঠছেন, মিনা যাওয়া শুরু হয়েছে। বাসে নিয়ে যাবে সব এজেন্সি। বাসগুলোতে সিট থাকে 49 বা 51, কিন্তু মানুষ উঠানো হয় 70 থেকে 80। কারণ সবাই ওই সিটিং ক্যাপাসিটি অনুসারে যদি যায় আসে, তাহলে যে পরিমাণ টাইম আছে হাতে, তাতে সব হাজিকে নিয়ে শেষ করা সম্ভব না।
এই জন্য কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। ওই যে মাবরুর হজের জন্য স্যাক্রিফাইসিং মানসিকতার হওয়া, উত্তম আচরণ থাকে বলেছিলাম না, এটার অ্যাসিড টেস্ট শুরু হবে 7 তারিখ সন্ধ্যায় বাসে বসা থেকে নিয়ে। এখানে খুব আমলদার আল্লাহওয়ালা সুস্থ সবল মানুষও দেখবেন সবার আগে হুলস্থুল করে বাসে উঠে গেছে, উঠে একটা সিটে বসে নিচের দিকে তাকা রয়েছে, উনি তাসবিহ পড়তেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কারণ মাথা উঠালে দেখা যাবে একজন মহিলা দাঁড়ায় আছে, তারা সিট স্যাক্রিফাইস করতে হবে, একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় আছে, তার চাইতে বরং আমি তাসবিহতে রত থাকে নিচের দিকে, তারটা সে বুঝুক। এই যে স্বার্থপরের মানসিকতা, এই যে তেলের ক্রাইসিস, আমি বাসারে তেলের পেট্রোল পাম্প বানায় ফেলতেছি, বাকি দেশগুলো যাক, আবার নামাজ পড়তেছি, তাসবিহ পড়তেছি। ইসলামটা বুঝেই না আমি যে ইসলামটা অনেক বেশি আচরণ সংশ্লিষ্ট বিষয়, শুধু ইবাদত সর্বস্ব না। সো আপনার হজের মধ্যে চিন্তা থাকবে আল্লাহ আমাকে শক্তি সবল দিয়েছে, ঠিক আছে আমি সিটে বসেছি, কাউকে পেয়েছি একজন সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, প্লিজ আপনি বসেন। 1 ঘন্টা 1.5 ঘন্টার পথ না 2 ঘন্টার পথ, এসি আছে বা আছে, সমস্যা তো নাই, আমি ওটা দাঁড়াই। তো এই স্যাক্রিফাইসিং মানসিকতা আমাদের থাকতে হবে। চলেন তাহলে আমরা মিনে চলে গেলাম 8 তারিখ সন্ধ্যায়, যেতে যেতে রাত হবে। এখানে স্টার্ট অফ মিনা আমরা দেখতে পাচ্ছি সাইনবোর্ড, মিনার তাঁবুগুলো এরকম। সেখানে আপনাকে তাঁবুর সামনে নিয়ে যাবে এজেন্সি, কোনো হেডেক নাই, কোনো পেরেশানি নাই ইনশাআল্লাহ। আপনাকে এজেন্সি একদম তাঁবুতে ঢুকাই দিবে। ক্যাম্প খুঁজে পেতে গ্রুপের সাথে থাকেন, একা আপনি খুঁজে পাওয়া কঠিন হবে, গ্রুপ মেনটেন করবেন। অনেকে মক্কা থেকে একা হেঁটে যায়, এটা পুরাতন হাজি, গুগল ম্যাপ বুঝে এবং রিস্ক নিতে পারে, সে যদি চায় হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গেছেন 8 তারিখ সকালে, ফজরের পরে মিনায় গেছেন 8 তারিখ সকালে। এখন হুবহু নবী সাল্লাল্লাহু যেটা করেছেন যদি করতে হয় তাহলে আপনাকে গ্রুপের বাইরে একা যেতে হবে 8 তারিখ সকালে, সেটা আপনার জন্য খুবই রিস্কি। যদি আপনার সে সৎসাহস থাকে বা হিম্মত থাকে যে আমি পারবো, ওকে আপনি করেন, আপনাকে বাধা দিবে না, কিন্তু আপনাকে যেতে হবে তখন হেঁটে এবং একা একা এই হাজার হাজার লাখো খেমার ভিতরে, তাঁবুর ভিতরে আপনারটা খুঁজে বের করতে হবে, নট ইজি। তো এই জন্য গ্রুপের সাথে থাকলে আপনার জন্য আসান হবে। চলেন এরপরে মিনায় আপনি চলে গেছেন 8 তারিখে, মিনায় কি করবেন? সিম্পল কাজ, মূলত মিনাতে জোহর আসর মাগরিব এশা এবং পরের দিনের ফজর 5 ওয়াক্ত নামাজ পড়া হলো সুন্নাহ। বাকি আমরা যেটা হয় ওই যে 7 তারিখ সন্ধ্যা থেকে যাওয়া শুরু হয়, তো আমরা যেটা করি ফজর থেকে শুরু করি, ফজর জোহর আসর মাগরিব এশা পড়ে আমরা আরাফাতে চলে যাই, এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। কোনো কোনো সময় এশারও আগে আরাফাতে চলে যেতে, আরাফায় গিয়ে এশা পড়া লাগে। এটা হলো ভিড়ের কারণে। আমরা চাইলেও ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 5 ওয়াক্ত পড়েছেন ওই 5 ওয়াক্ত হুবহু আমরা চাইলেও সম্ভব না, কারণ সব মানুষ একসাথে, তখন অল্প মানুষ ছিল মুভ করছে, এখন হয়তো মানুষ একসাথে মুভ করা সম্ভব না, সেজন্য এটা মেনটেন করতে হচ্ছে। আচ্ছা তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ ওখানে নামাজ পড়বো জামাতের সাথে, ছোট ছোট জামাত হবে, জামাতের মধ্যে আমরা ইনশাআল্লাহ ওখানে নামাজ পড়বো। হজের মানাসিকগুলো আবার আপনি রিভিউ করে নেবেন, বিধিবিধানগুলো আবার একটু দেখবেন। আপনাদেরকে একটা হজের এক নজরে হজের লিফলেট দেওয়া হবে পকেট সাইজের, এটা আপনারা দেখবেন। এটা আপনারা কিছু কপি রিসিপশন থেকে নিজে নিয়েও যেতে পারেন, এবং এগুলো আমরা আপনাদের জন্য আসন্না ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আপনাদের জন্য খরচ করি হজ যাত্রীরা, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে সচ্ছল করেছেন, আপনারা মাশাআল্লাহ হজে যাচ্ছেন। অতএব আপনাদের এই চিন্তাও থাকা দরকার যে আমি এখানে কিছু ডোনেশন করে যাই, যাতে এই যে খরচটা এটা দিয়ে যেন আরেকজন হাজিকে তারা সার্ভিস দিতে পারে। আর এমনিতে লিফলেট বা এগুলো বিতরণের জন্য নেবেন, এগুলো কিনতে হবে না, নিচে আপনি 10টা 20টা নিয়ে যান, মক্কায় গিয়ে আপনি কিছু হাজিদেরকে দেন। আমার জীবনে প্রথম হজে এরকম একটা লিফলেট আমার অনেক উপকারে আসছিল আরবি ভাষায়, এটা আমার খুব কাজে লাগছে। তখনই আমি সিদ্ধান্ত নেই প্রতি বছর আমি বাংলা ভাষাভাষী আমার দেশি ভাইদের জন্য আমি করব। এবছর আমরা আসন্না ফাউন্ডেশন থেকে 50,000 লিফলেট করেছি হজ যাত্রীদের জন্য, এবং হাজি ক্যাম্পে বিতরণ হবে ইনশাআল্লাহ। আপনি আপনার কপি নিচ্ছেন, অন্য কেউ দিতে পারেন। ওখানে মিনায় বসে হজের বিধিবিধানগুলো 9 তারিখ কি করবেন 10 আবার একটু এক নজর একটু রিভিউ করে নেবেন। পাশাপাশি এখানে প্রত্যেকটা তাঁবুতেই সংশ্লিষ্ট এজেন্সির আলেম ওলামা যারা আছেন ওনারা আলোচনা করবেন। আপনার তাঁবুতে সবচেয়ে প্রমিনেন্ট গ্রহণযোগ্য আলেমরা কোথায় কি লেকচার দেয় সেই লেকচারগুলোতে শামিল হবেন। এটা আপনার পুরো হজটাকে অনেক বেশি উপভোগ করে তুলবে। আমি তো এখানে শুধুমাত্র বিধিবিধানগত একাডেমিক বিষয়গুলো তুলে ধরছি, হজের অন্তর্নিহিত এবং আধ্যাত্মিক ভেতরের যে লেয়ার আছে, তাৎপর্য আছে, সেটা জানার জন্য আপনাকে ওই মজলিসগুলোতে বসতে হবে। ডিটেইল আলোচনা আমি এখানে করতে পারবো না, সময় নাই। সেখানে আপনি বসবেন ইনশাআল্লাহ মিনার এই দিনগুলোতে। পাশাপাশি তালবিয়া চলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া কিন্তু আপনার ওই যে ইহরাম পরে সন্ধ্যায় আপনি রুম থেকে বাসে উঠেছেন, নিয়ত করেছেন লাব্বাইক, হয়ে যে শুরু হলো, সারা রাত ছিল, এখন চলতেছে, সারাদিন চলবে। ওকে, এরপরে আরাফাতের জন্য প্রস্তুতি নেবেন, আপনাকে ঘোষণা দিবে আপনার এজেন্সি আমাদের বাসের জন্য এত সময় সম্ভাব্য হবে। তবে আপনি মাথায় রাখবেন এজেন্ট যখন ঘোষণা দিবে তার চাইতে 8 ঘন্টা 10 ঘন্টা পরে বাস আসতে পারে, মাইন্ড ইট। কারণ বাস তো আসবে ওই রাস্তার ভিড়
এড়ায়া ভিড়ে রাস্তা আটকা পড়ে গেছে, বাস কিছু করার নাই। অনেক সময় এজেন্সির লোকজন একটু দুর্বল হলে সৌদি কর্তৃপক্ষের সাথে বার্গেনিং করে তার বাসটা আদায় করতে পারে না, সেটাও হয়। যেটাই হোক আপনাকে সংযমী হতে হবে, সহনশীল হতে হবে। ওখানে চিল্লি করে আসলে তেমন কিছু লাভ নাই, নিজের আমল নষ্ট হয়। আপনার সামনে দিয়ে সব হাজিরা চলে গেছে, আপনাদের গ্রুপ পড়ে আছে, অসুবিধা নেই, একজনও থাকবে না, সবাই যাবে, কেউ আগে কেউ পরে যাচ্ছে। হ্যাঁ, একটু পরে গেলে ওখানে জায়গাটা একটু ভালো পাবেন না হয়তো, এতটুকু তো, এতটুকু আপনাকে সহ্য করতে হবে, সবকিছু মন মতো হবে না। ওকে, তাহলে 8 তারিখে মিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়া, রিভিউ দেওয়া, বিধিবিধানগুলো, আলোচনাগুলো শোনা, আরাফাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটুকু কাজ শেষ। আরাফাতে কি প্রস্তুতি নেবেন, কি নেবেন, সেটা প্রথম সেশনে আপনারা জেনে গেছেন। হালকা পাতলা কিছু জিনিসপত্র নেবেন, সেটা সাব্বিরের সেশনে সে বলেছে, আমি রিপিট করবো না। 9 জিলহজ সন্ধ্যার পর থেকে বাসগুলো যাওয়া শুরু করে, মাগরিবের পরে এশার পরে, যেতে রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজে আরাফাতে বাস আপনাকে পৌঁছে দিবে। এটাও এজেন্সির লোকজন আপনাকে একদম তাঁবু পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাঁবুর ভিতরে ঢোকার পর এখানে আপনার যে তাঁবুটা থাকবে ওই মিনার মতো এত গোছালো হবে না, কারণ এখানে মাত্র কয়েক ঘন্টা সময় থাকার ব্যাপার। সেজন্য এখানে একটা তাঁবুতে দেখা যায় 1800-900 মানুষও রাখে, বড় তাঁবুতে। শুধু আপনি শোয়ার জন্য একটা বেড পাবেন, একটা বালিশ পাবেন, একটা নতুন বেডশিট দিবে, গায়ে দেওয়ার জন্য একটা কম্বল দিবে, সাথে অনেক সময় ছাতা টাতা বিভিন্ন কিছু দেয় এজেন্সিগুলো। তো এটা আপনি পাবেন, এগুলো আপনাকে মিনা থেকে নেওয়ার দরকার নাই। খুব বেশি হলে একটা চাদর আপনি নিতে পারেন, না নিলেই চলে, কারণ ওখানে যে চাদরটা পাবেন ওয়ান টাইম, চাইলে এটা আপনি মুজদালিফার জন্য নিয়ে যেতে পারেন। খুব বেশি বড় ব্যাগ নিলে আপনার বিপদ হবে, যেটা সাব্বির স্টেশন আপনারা জেনেছেন। কারণ এটা এমন হতে পারে যে আরাফাত থেকে আপনার হেঁটে আসা লাগবে, তখন বড় ব্যাগ হলে আপনার কষ্ট হবে, এই জন্য ব্যাগটা হালকা রাখার চেষ্টা করা।